বিয়াদব হারামি কানা কোথাকার, দেখে শুনে হাঁটতে পারিস না? আহো আম্মু গো, এই ছেলে তোমার মেয়ের কোমর ভেঙে দিয়েছে। কি মেয়ে রে বাবা, সবাইকে দেখি ব্যথা পেয়ে আগে চিল্লাই পরে কথা বলে, আর উনি তো দেখি পুরাই উল্টা। এই ছেলে, তুই কি আমাকে কিছু বললি? আরে আপু, আসলে নতুন এসেছি তো, তাই ভার্সিটির ভবনটার দিকে তাকিয়ে হাঁটছিলাম, তখনই ভুলবশত আপনার সাথে ধাক্কা খাই। ও, তুই নতুন? কোন ইয়ার? অনার্স দ্বিতীয় বর্ষে। তোর নাম কি? আবির। হায় রে আবির, তুই তো আমার মন কেড়ে নিলি। আপু, কিছু কি বলছেন? না না, আচ্ছা যা, নতুন বলে তোকে ছেড়ে দিলাম, না হলে তো আজকে তুই গেছিলি একেবারে। আচ্ছা আপু। তখন আবির সেখান থেকে চলে যায় আর আরও সেখানে দাঁড়িয়ে আবিরের চলে যাওয়া দেখছিল। তখনই তার দুই বান্ধবী তার দুপাশে এসে দাঁড়ায়। আরও এখনও তার কল্পনার জগতে পড়ে আছে। সানা তখন ফিস ফিস করে বলে, দুলাভাই অনেক হ্যান্ডসাম, তাই না রে? হ্যাঁ, প্রথম দেখাতেই আমার মনটা চুরি করে নিয়েছে। আরও কথাটি বলা না মাত্রই কল্পনার জগৎ থেকে হুঁশ ফিরে। আরে না না, ও তো এমনিতেই। হ্যাঁ হ্যাঁ, আমরা কি বুঝি না? যা ভুলে হোক আর এমনিতেই হোক, বলে যেহেতু দিয়েছি। শোন, আসলেই না ছেলেটা আমার মন চুরি করে নিয়েছে। তো কি করবে এখন? কি করা যায় বলতো? ছেলেটার নাম কি? আর ওকে তো আগে দেখিনি। ওর নাম আবির, আর আজকে এই প্রথম এসেছে। কিন্তু এর মাঝখানে আরেকটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আবির অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। তো কি হয়েছে? ও তো আমার জুনিয়র। জুনিয়র হলে কি হয়েছে? ভালোবাসার বয়স নির্ভর করে না, দুইটা মন চাইলেই তারা এক হয়ে যায়। আর তাছাড়া বেছি না তো মাত্র 1 বছরের ছোট। তাহলে তো মাঠে নামতেই হয়। ওকে আমি আমার করেই ছাড়বো। আচ্ছা এখন চল, বেল দিয়ে দিয়েছে, পরে স্যার চলে আসবে। তখনই তিন বান্ধবী একসাথেই ক্লাসে বসে। তারপর ক্লাসে বসেও আরুর মনটা কিছুতেই শান্ত হচ্ছিল না। সেই প্রথম দেখার মুহূর্ত, আবিরের সরল স্বীকারোক্তি আর নিজের ভেতরে সেই অচেনা ভালো লাগা, সব কিছুই মিলেমিশে এক অনুভূতি সৃষ্টি করছিল। সানার সাথে যতই লেকচারের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুক না কেন, আরুর আনমনা ভাব তাদের চোখ এড়াচ্ছিল না। কি রে আরু, স্যারের কথা শুনছিস তো, নাকি সেই মঞ্চর আবিরের চিন্তায় ডুবে আছিস? ধুর, তোরা বুঝবি না, প্রথম দেখাতেই এমন হয়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হওয়ার কি আছে? হ্যাঁ, প্রেম তো আর নিয়ম মেনে চলে না, আসে না, যখন হয় তখনই হয়। এখন তুই কি করবি সেটা বল। ছেলে তো তোর রূপে মুগ্ধ হয়েই আছে মনে হচ্ছে। মুগ্ধ নাকি ছাই? ধাক্কা মারার জন্য সরি বলল আর আমি গলে গেলাম? এত সস্তা আমি না। তবে হ্যাঁ, ছেলেটার মধ্যে কিছু তো একটা আছে। তাহলে আর দেরি করিস না, সুযোগ বুঝে কথা বলা শুরু করে দে। নতুন এসেছে, হয়তো ক্যাম্পাসের নিয়মকানুনও ভালো করে জানে না। তুই বরং হেল্প করার বাহানা করে কাছে টান। আইডিয়াটা মন্দ না, কিন্তু কিভাবে শুরু করব? সরাসরি গিয়ে বলবো এই ছেলে তোমাকে আমার ভালো লেগেছে? উফ, ভাবতেই লজ্জা লাগছে। আরে বাবা, তুই না ভার্সিটির দুষ্ট বড় আপু, তোর মুখে এত লজ্জা মানে না, একটু সাহস দেখা। আর আমরা তো আছি তোর সাথে। তোরা সত্যি আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা দেখি কি করা যায়। তবে আজ না, আজ ক্লাস শেষ হোক, তারপর একটা প্ল্যান বানাবো। ক্লাস শেষ হওয়ার পর তিন বান্ধবী ক্যান্টিনে গিয়ে বসলো। আরও তখন মাথায় আবিরকে পটানোর নানান ফন্দি ঘুরছে। সানার সাথে তাদের বুদ্ধি দিয়ে আরুকে সাহায্য করতে প্রস্তুত। প্রথম পদক্ষেপ কি হবে? মেসেজ করবি নাকি সরাসরি দেখা করবি? মেসেজ করলে কেমন দেখায়? মনে হবে যেন আমি বেশি আগ্রহী। সরাসরি যাওয়াই ভালো। কাল ক্যাম্পাসে ওকে খুঁজে বের করব। নতুন তো, আশেপাশে ঘুরঘুর করবে হয়তো। আর যদি খুঁজে পাস না পাস? তাহলে অপেক্ষা করব। একদিন না একদিন তো দেখা হবেই। আর যখন দেখা হবে তখন এমন ভাব করব যেন কিছুই হয়নি, জাস্ট সিনিয়র হিসেবে হেল্প করতে এগিয়ে যাব। বাহ, এই তো আমার দুষ্ট আপু, প্ল্যান তো বেশ পাকা। এবার শুধু মাঠে নামার পালা। হ্যাঁ আবির, তুমি আমার মন চুরি করেছো, আর আমি তোমাকে আমার জীবন থেকে চুরি করে নেব। অপেক্ষা করো শুধু। আরও চোখে তখন এক দুষ্ট হাসি, তার মনে আবিরকে পাওয়ার দৃঢ় সংকল্প। সানার সাথেও তাদের বান্ধবীর এই নতুন মিশনের সঙ্গী হওয়ার জন্য প্রস্তুত।
ক্যাম্পাসের বাতাসে তখন এক নতুন প্রেমের গুঞ্জন শুরু হওয়ার অপেক্ষা। পরদিন আরও তার দুই বান্ধবীকে সাথে নিয়ে ভার্সিটির গেটের কাছে আবিরের জন্য অপেক্ষা করতে লাগলো। তারা জানতো নতুন ছাত্র হিসেবে আবির হয়তো গেটের আশপাশে বা পরিচিত কোনো জায়গায় ঘোরাঘুরি করবে। কিছুক্ষণ অপেক্ষার পর তাদের নজর পড়ল আবির একা একা দাঁড়িয়ে ক্যাম্পাসের ম্যাপ দেখছে। আরও সানা ও সাথীর দিকে তাকিয়ে বলে, এই তো সেই ছেলে, চলো বেশি দেরি না করে যাই। তিনজন একসাথে আবিরের দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে আরুর গলার স্বর একটু নরম করে ডাকলো। এই যে শুনছেন? আবির ম্যাপ থেকে চোখ তুলে তাকালো এবং আরুকে দেখে একটু অপ্রস্তুত হলো। ও আপনি কেমন আছেন? ভালো, আসলে তোমাকে এখানে একা ম্যাপ দেখতে দেখে ভাবলাম হয়তো কোনো সমস্যা হচ্ছে। নতুন তো, ক্যাম্পাসটা হয়তো এখনো ভালো করে চেনো না। হ্যাঁ আসলে একটু কেমন লাগছিল। আমার ডিপার্টমেন্টটা ঠিক কোন দিকে বুঝতে পারছিলাম না। কোন ডিপার্টমেন্টে তুমি? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং। ও, আমাদের বিল্ডিংয়ের পাশেই তো। চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, আমার ক্লাসে ওইদিকেই। সত্যি? তাহলে তো খুব ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আরে ধন্যবাদ দিতে হবে না, সিনিয়র হিসাবে জুনিয়রদের একটু হেল্প তো করতেই হয়, তাই না? আমার নাম আরু, আর এরা আমার দুই বন্ধু সানা আর সাথী। হাই আবির। ওয়েলকাম টু আওয়ার ভার্সিটি। হ্যালো, আমার নাম আবির। আপনাদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আরু তখন আবিরকে তাদের সাথে নিয়ে ডিপার্টমেন্টের দিকে হাঁটতে শুরু করলো। সানা আর সাথী তাদের পেছন পেছন নানান রকম হাসি ঠাট্টা করতে লাগলো। প্রথম পদক্ষেপ তো দারুণ সফল। আরুকে দেখে তো ছেলে একেবারে গলে জল। আর আরুর ভাবখানা দেখ, যেন কিছুই জানে না। ভেতরে ভেতরে তো খুশি সামলাতে পারছে না। ডিপার্টমেন্টের সামনে পৌঁছে আরও আবিরকে তার ক্লাসরুম দেখিয়ে দিল এবং ক্যাম্পাসের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গার একটা ধারণা দিল। আবির আরুর আন্তরিকতায় মুগ্ধ হলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরু আপু। আপনি না থাকলে আজ আমার ক্লাস খুঁজে পাওয়াই মনে হয় হতো না। আরে বাবা, আপুর বলার দরকার নেই, শুধু আরও বললেই হবে। আর কোনো হেল্প লাগলে নির্দ্বিধায় বলো, আমরা তো আছি। ঠিক আছে আরু, থ্যাংক ইউ সো মাচ। আবির ক্লাসে চলে গেল আর আরু তার দুই বান্ধবীকে নিয়ে ক্যান্টিনের দিকে রওনা হলো। তাদের মুখে সাফল্যের হাসি। প্রথম পদক্ষেপটা যে এত সহজে সফল হবে তা তারা নিজেরাই ভাবতে পারেনি। আরুর মনটা তখন খুশিতে ভরে উঠেছে। আবিরের সাথে কথা বলার সুযোগ পাওয়া এবং তার কাছ থেকে এত আন্তরিক সাড়া পাওয়ার সে মনে মনে এক নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। দিন কয়েক পর আরও তার বান্ধবীদের সাথে লাইব্রেরিতে গিয়েছিল কিছু জরুরি বই খোঁজার জন্য। পুরনো জার্নাল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ তার চোখ আটকে গেল একটি পরিচিত মুখের দিকে। আবির একটি টেবিলের সামনে ঝুঁকে গভীর মনোযোগের সাথে পড়াশোনা করছে। তার কপালে হালকা ভাঁজ, ঠোঁট সামান্য খোলা। পড়াশোনার প্রতি তার একাগ্রতা স্পষ্ট। কি রে, কিসের দিকে হাঁ করে তাকিয়ে আছিস? আবার সেই মঞ্চর? চুপ, দেখ ওখানে। সানা আর সাথী আবিরের দিকে তাকালো। ওয়াও, ছেলে তো বেশ সিরিয়াস স্টুডেন্ট মনে হচ্ছে। পড়াশোনাতেও মন আছে তাহলে। তাহলে আর দেরি করছিস কেন? যা, গিয়ে দুটো মিষ্টি করে কথা বল। লাইব্রেরির শান্ত পরিবেশে প্রেম জমে ক্ষীর হতে পারে। এখন যাব? পড়াশোনা করছে তো, বিরক্ত করা ঠিক হবে? আরে দূর, একটু হাই হ্যালো করলে কি আর পড়া মাথায় উঠবে নাকি? হ্যাঁ, বরং দেখবি খুশি হবে। নতুন ছেলে হয়তো একা একা লাগছে। সানার কথাই আরও সামান্য সাহস পেল। ধীরে ধীরে সে আবিরের টেবিলের দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে আলতো করে ডাকলো, আবির। আবির চোখ তুলে তাকালো। আরুকে দেখে তার মুখে হাসি ফুটলো। আরে আরু, তুমি এখানে? কি ব্যাপার? হ্যাঁ, কিছু বই দরকার ছিল, ভাবলাম দেখি যদি পাওয়া যায়। তুমি কি পড়ছো এত মনোযোগ দিয়ে? আমাদের একটা অ্যাসাইনমেন্ট আছে, সেটা নিয়ে বসলাম। আসলে লাইব্রেরিতে একটু শান্তিতে পড়া যায়। ও ভালো, কোন বিষয়ে অ্যাসাইনমেন্ট? যদি কোনো হেল্প লাগে বলতে পারো, আমি তো সিনিয়র, হয়তো কিছু আইডিয়া দিতে পারবো। সত্যি?
তাহলে তো খুব ভালো হয়। আসলে এই টপিকটা একটু কঠিন লাগছে। আরও তখন আবিরের পাশে একটি চেয়ার টেনে বসলো এবং তার অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করতে শুরু করলো। তারা কিছুক্ষণ ধরে পড়াশোনার বিভিন্ন দিক নিয়ে কথা বলল। আবির আরুর জ্ঞান এবং বোঝানোর ক্ষমতা দেখে মুগ্ধ হলো। তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আড্ডা জমে উঠল। লাইব্রেরির নীরবতা ভেঙে তাদের মৃদু কণ্ঠস্বর ভেসে আসছিল। সানা আর সাথী দূর থেকে তাদের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। তাদের প্ল্যান ধীরে ধীরে সফলতার দিকে এগোচ্ছে দেখে তারা বেশ খুশি। আরুর মনও আবিরের প্রতি ভালো লাগার অনুভূতি আরও গাঢ় হলো। পড়াশোনার বর্ণনা হলো তাদের এই অপ্রত্যাশিত দেখা সাক্ষাৎ যেন তাদের সম্পর্কের পথে আরও একটি নতুন দরজা খুলে দিল। পড়াশোনার আলোচনা শেষ হওয়ার পর আরও দেখল আবিরের চোখে কৃতজ্ঞতার ঝিলিক। তাদের মধ্যে একটা সহজ আস্থার সম্পর্ক তৈরি হয়েছে যা আরুকে আরও কাছে টানছে। দেখলে তো, সিনিয়র হওয়ার কিছু তো ফায়দা আছে, তাই না? ভবিষ্যতে আরও কোনো হেল্প লাগলে নির্দ্বিধায় বলো। অবশ্যই বলবো। আসলে ক্যাম্পাসে তেমন কাউকে চিনি না তো, তাই একটু অসুবিধা হয়। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমারও ভালো লাগলো আবির, তুমি অনেক আন্তরিক। আচ্ছা, আমার আরও কিছু বই খোঁজার আছে। তুমি কি আরও কিছুক্ষণ এখানে থাকবে? হ্যাঁ, আমার আরও একটু পড়া বাকি আছে। ঠিক আছে, তাহলে আমি যাই, পরে আবার দেখা হবে। পড়াশোনায় মন দাও। অবশ্যই। তোমার সাথে দেখা হওয়ার জন্য ধন্যবাদ আরু। আরও তার বান্ধবীদের কাছে ফিরে এলো। সানা আর সাথী উৎসুক দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল। কি হলো? বরফ গললো নাকি প্রেমের কবিতা আবৃত্তি হলো? বরফ তো গলে জল। ছেলে তো একেবারে আমার কথায় মুগ্ধ। অ্যাসাইনমেন্টের নাম করে ঘন্টার পর ঘন্টা কথা বললাম। বাহ, এটাই তো চাইছিলাম আমরা। ধীরে ধীরে জাল বিছাও, শিকার ধরা পড়বে। শিকার তো ধরা দিয়েই ফেলেছে মনে হচ্ছে। ওর চোখে আমার জন্য অন্যরকম কিছু দেখেছি। তাহলে নেক্সট প্ল্যান কি? এবার কফি ডেট নাকি সরাসরি ভালোবাসার প্রস্তাব? না, তাড়াহুড়ো করার দরকার নেই। আগে বন্ধুত্বটা আরো একটু জমাট বাঁধুক, তারপর সুযোগ বুঝে আসল চাল চালবো। তবে হ্যাঁ, কফি ডেটের আইডিয়াটা মন্দ না। আরও মনে মনে আবিরের সাথে আরও বেশি সময় কাটানোর ফন্দি আঁটতে লাগলো। লাইব্রেরি সেই অপ্রত্যাশিত সাক্ষাৎ তাদের সম্পর্কের গতিপথ খানিকটা হলেও পাল্টে দিয়েছে। আবিরের সরলতা আর পড়াশোনার প্রতি তার আগ্রহ আরুকে মুগ্ধ করেছে। এবার শুধু সময়ের অপেক্ষা, কখন আরও তার ভালোবাসার তীর আবিরের হৃদয়ে ছুড়বে। ক্যাম্পাসের শান্ত পরিবেশ, তাদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের দিকে মন নিতে শুরু করলো। ভার্সিটিতে তখন সাজ রব। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে। ক্যাম্পাস জুড়ে ফাস্টুন, রঙিন কাগজ আর আলোর ঝলকানি। শিক্ষার্থীরা যে যার মতো গান, নাচ, নাটক আর আবৃত্তির প্র্যাকটিসে ব্যস্ত। আরও আর তার বান্ধবীরাও পিছিয়ে নেই। সানা আবৃত্তি আর সাথে নাচের দলে নাম লিখিয়েছে। আর আরও তার চোখ তো খুঁজছে আবিরকে। এই মেম সাহেবা, আপনি কি শুধু আবির আবির করবেন নাকি কিছু পারফর্মও করবেন? হ্যাঁ, কি বলছিস? আরে বাবা, অনুষ্ঠান তো দরজায় করানো আছে, আর উনি এখনো প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছেন। প্রেম তো জীবনের অবিচ্ছেদ্য অংশ, বুঝলি? তবে হ্যাঁ, আমার একটা প্ল্যান আছে, তবে সেটা মঞ্চে নয়। মানে কি প্ল্যান? আবিরকে ইমপ্রেস করার কোনো গোপন কৌশল? তার চেয়েও একটু বেশি কিছু। অপেক্ষা করো, সময় হলেই দেখতে পাবে। অনুষ্ঠানের দিন ভার্সিটির মাঠ লোকে লোকারণ্য। ঝলমলে আলোয় মঞ্চ আলোকিত। একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে রাখছে। আরও ভিড়ের মধ্যে আবিরকে খুঁজছে। কিছুক্ষণ পর তাকে বন্ধুদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আর আরও তার বান্ধবীদের দিকে তাকে ইশারা করলো। চল তো ওদিকে। কোথায়? কি করবি তুই? বলছি। আরও তার দুই বান্ধবীকে একসাথে নিয়ে আবিরের দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে স্বাভাবিক গলায় ডাকলো, এই যে মিস্টার আবির, কি খবর? অনুষ্ঠান কেমন লাগছে? আরে আপনি কেমন আছেন? অনুষ্ঠান তো বেশ ভালোই লাগছে। এত ট্যালেন্ট আমাদের ভার্সিটিতে আগে জানতাম না। এখনো তো আসল চমক বাকি আছে। তুমি একটু ফ্রি আছো? আমার একটা বিশেষ কাজ ছিল তোমার সাথে। আমার তো কোনো কাজ নেই, বলুন
কি করতে হবে? আসলে আমার একটা জিনিস হারিয়ে গেছে, ভাবছিলাম তুমি যদি একটু হেল্প করতে। কি হারিয়েছে? কোথায় হারিয়েছেন? আমি নিশ্চয়ই সাহায্য করব। আমার আমার হৃদয়টা হারিয়ে গেছে, মনে হয় তুমি সেটা চুরি করেছো। আবির প্রথমে আরুর কথা বুঝতে না পেয়ে অবাক হলো, কিন্তু যখন আরুর চোখের গভীর চাহনি আর ঠোঁটের হালকা হাসি দেখল, তখন তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সানা আর সাথী পাশে দাঁড়িয়ে মুচকি হাসছে। আমি আমি কি বলবো বুঝতে পারছি না। কিছু বলতে হবে না, শুধু আমার সাথে চলো, আমার তোমাকে কিছু দেখানোর আছে। আরও আবিরের হাত ধরে ভিড় ঠেলে মাঠের একপাশে নিয়ে গেল, যেখানে রঙিন আলোয় একটা ছোট ফুড স্টল সাজানো ছিল। আরও আবিরের জন্য তার পছন্দের ফুচকা অর্ডার করলো। অনুষ্ঠান তো চলতেই থাকবে, চলো আমরা বরং একটু অন্যরকম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেই, কেমন? আবির আরুর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তার মনে তখন এক নতুন ভালো লাগার অনুভূতি। মঞ্চের আলো ঝলকানি চেয়ে আরও চোখের আলো তার কাছে বেশি উজ্জ্বল মনে হচ্ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের কোলাহলের মাঝেও তাদের নীরব চোখের ভালোবাসা এক নতুন সুর বাজতে শুরু করলো। ভার্সিটিতে আজ রঙের মেলা বসেছে, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন। সকাল থেকেই ক্যাম্পাস ঝলমল করছে আলোয়, পতাকায় আর ছাত্রছাত্রীদের কলরবে। মঞ্চের সামনে ভিড় বাড়ছে ধীরে ধীরে। সবাই অপেক্ষা করছে মনোমুগ্ধকর পরিবেশনাগুলোর জন্য। আরও আজ অন্যদিনের চেয়ে একটু বেশি সেজেছে। হালকা গোলাপি রঙের শাড়ি, খোলা চুল আর কপালে ছোট্ট টিপ স্নিগ্ধ দেখাচ্ছে তাকে। সানার সাথী তাদের আশেপাশে প্রজাপতির মতো উঠছে, তাকে উৎসাহ যোগাচ্ছে। আর আবিরের প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে নিজেদের মধ্যে ফিসফিস করছে। আরু, আবিরকে দেখেছিস? একদম সামনের সারিতে বসে আছে। তোর গানের জন্য মনে হয় অধীর আগ্রহে অপেক্ষা করছে। হ্যাঁ রে, আমরা তো মনে হচ্ছে আজ আবিরের মুখ থেকে আর আপনি বের হবেই না, সরাসরি তুমি তো নেমে আসবে। তোরা যা তো, ওসব কিছু না, গানটা আমার ভালো লাগে তাই গাইছি, আর যদি আবিরের ভালো লাগে সেটাই আমার পুরস্কার। অনুষ্ঠানের শুরুতেই বেশ কিছু মনোমুগ্ধকর নাচ ও গান পরিবেশিত হলো। আবির বন্ধুদের সাথে বসে সব কিছু উপভোগ করছে, তবে তার চোখ বারবার মঞ্চের দিকে যাচ্ছে, কখন আরও আসবে সেই অপেক্ষায়। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। উপস্থাপক যখন আরুর নাম ঘোষণা করলো, তখন আবিরের বুকের ধুকপুকানি বেড়ে গেল। মঞ্চের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। আরও মঞ্চে উঠল, তার চোখে হালকা নার্ভাসনেস থাকলেও মুখে আত্মবিশ্বাসের হাসি। মাইক্রোফোন হাতে নিয়ে আবিরের দিকে তাকালো। তাদের চোখাচোখি হলো। এক পলকের জন্য যেন সময় থেমে গেল। তারপর আরও শুরু করলো গান। মিষ্টি সুরে আবেগ মেশানো কণ্ঠে ভালোবাসার সেই পরিচিত গানটি যখন সে গাইছিল, তখন আবিরের চোখে মুগ্ধতা আরও গভীর হলো। তার ঠোঁটের কোণে এক অব্যক্ত ভালো লাগার হাসি ফুটে উঠল। গান শেষ হওয়ার পর মাঠ জুড়ে তুমুল করতালি। আবির বন্ধুদের সাথে বসে অন্য জগতে হারিয়ে গিয়েছিল। তার মনে তখন শুধু আরুর কণ্ঠস্বর আর তার মিষ্টি মুখ। অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই সে ভিড় ঠেলে এগিয়ে এলো আরুর দিকে। আরু, আপনার গান আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা ভালো লেগেছে। মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন দেখছি। আপনার কণ্ঠস্বর আমার হৃদয় ছুঁয়ে গেছে। ধন্যবাদ আবির, তোমার ভালো লেগেছে জেনে আমার সব কষ্ট সার্থক। আপু, আশা করি আপনি প্রথম পুরস্কার পাবেন। আচ্ছা শোনো, সারাক্ষণ এমন আপু আপু করো না। কেন আপু? দেখো আবার আপু বলছে। তাহলে কি বলবো? তুমি আমাকে তুমি করে আর আমার নাম ধরে ডাকবে। কিন্তু আপু, এটা তো হয় না। আপনি আমার বড়, তাই আপনাকে আপনি করে ডাকাটাই নিয়ম। তুমি করে ডাকলে সেটা বেয়াদবি। আরে তুমি তো আর নিজের থেকে আমাকে নাম ধরে ডাকবে না, আমি বলেছি তাই ডাকবে। ঠিক আছে আপু, চেষ্টা করব। আবার আপু? না মানে ঠিক আছে আরু। এবার ঠিক আছে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার কয়েকদিন পরের কথা। ক্যাম্পাসে হালকা শীতের আমেজ। গাছের পাতাগুলো সোনালি হতে শুরু করেছে। আরও আর বিভাগের সামনে বান্ধবীদের সাথে দাঁড়িয়ে গল্প করছিল। আনমনে আবিরের কথা ভাবছিল। সেই গানের দিন আবিরের মুগ্ধ চাহনি আজও তার চোখে লেগে আছে। কি রে আরু,
তুই কি এখনও সেই রাজপুত্রের স্বপ্নে বিভোর? দিন তো পেরিয়ে যাচ্ছে, আর তোর প্রেমের কোনো খবর নেই। হ্যাঁ রে, ছেলেটা তো ভালোই পটেছে মনে হচ্ছে। এবার ফাইনাল চারটা কবে দিচ্ছিস? ধুর, তোরা বুঝিস না। ধীরে চলো নীতি আমার। বেশি তাড়াহুড়ো করলে সব মাটি হয়ে যাবে। তবে হ্যাঁ, আবিরের সাথে সেদিন যা কথা হলো তাতে মনে হয় বরফ অনেকটাই গলেছে। বরফ গলে জল হওয়ার অপেক্ষায় আমরা আর কতদিন থাকবো মহারানী? এবার একটু সরাসরি আক্রমণে যা। ভাবছি, তবে সরাসরি ভালোবাসি বলাটা কেমন দেখায়, তাই না? একটু অন্যরকম ভাবে শুরু করতে চাই। ঠিক সেই সময় আবির তাদের পাশ দিয়ে যাচ্ছিল। আরুকে দেখতে পেয়ে একটু থমকে দাঁড়ালো। আরে আরু, কেমন আছো? এই তো ভালো, তুমি? আমিও ভালো। সেদিন তোমার গানটা সত্যি অসাধারণ ছিল, এখনো কানে বাজছে। বেশি বাড়িয়ে বলছো। একদম না, আমার মনে হয় তুমি ফার্স্ট প্রাইজ পাবে। দেখা যাক। আচ্ছা, তুমি এখন কোথায় যাচ্ছ? লাইব্রেরিতে যাচ্ছিলাম, একটা বই ফেরত দিতে হবে। ও, আমি তো লাইব্রেরির দিকে যাচ্ছিলাম। চলো একসাথেই যাই। আরও তার বান্ধবীদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সানা আর সাথীও চোখের ইশারায় তাকে উৎসাহ দিল। তিনজন একসাথে লাইব্রেরি পথে হাঁটতে শুরু করলো। রাস্তায় হাঁটতে হাঁটতে আরও আবিরের সাথে টুকটাক কথা বলছিল। আবির এখনো মাঝে মাঝে আপু বলে ফেলছিল, আর আরও হালকা হেসে তাকে সূত্রে দিচ্ছিল। আরু, আসলে সেদিন অনুষ্ঠানে মানে তোমার গান শোনার পর আমার মনে হলো। কি মনে হলো? না, মানে খুব ভালো লেগেছিল আর কি। শুধু ভালো লেগেছিল, আর কিছু মনে হয়নি? আবির চুপ করে রইল, তার মুখ লালচে হয়ে গেল। আরও তার এই সরলতা দেখে মনে মনে হাসে। লাইব্রেরিতে পৌঁছে আরও বই ফেরত দেওয়ার পরিকল্পনা করে আবিরের সাথে কিছুক্ষণ রইল। তারা একসাথে জার্নাল ঘাটল, পুরনো দিনের সাহিত্য নিয়ে আলোচনা করলো। আবিরের জ্ঞানের গভীরতা আর রুচিবোধ দেখে আরও মুগ্ধ হলো। এক ফাঁকে আরও আবিরের হাতে একটা ছোট্ট চিরকুট গুজে দিল। আবির প্রথমে বুঝতে না পেরে ভুরু কুচকাল, কিন্তু যখন চিরকুটটা খুলল তার চোখ বিস্ময়ে ভরে গেল। চিরকুটে লেখা ছিল, কাল বিকেলে ভার্সিটির লেকের ধারে আমার জন্য অপেক্ষা করো, তোমার দুষ্টু বড় আপু। আবির আরুর দিকে তাকালো। প্রশ্ন, তার চোখে প্রশ্ন। আর শুধু মিষ্টি করে হাসল আর ইশারায় হ্যাঁ বলল। পরের দিন বিকেল, ভার্সিটির লেকের ধারে হালকা ভিড়। প্রেমিক যুগলরা হাতে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার চুপচাপ বসে প্রকৃতির শোভা উপভোগ করছে। আবির একটি গাছের নিচে অস্থিরভাবে পায়চারি করছে, বারবার ঘুরে দেখছে। আরুর জন্য অপেক্ষা তার কাছে যেন অনন্তকাল মনে হচ্ছে। অবশেষে আরও এলো। আজ তার পরনে হালকা সবুজ রঙের একটি সালোয়ার কামিজ, খোলা চুলে কয়েকটা বেলি ফুলের মালা জড়ানো। স্নিগ্ধ আলোয় তার সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে গেছে। আবির আরুকে দেখেই এগিয়ে এলো, তার চোখে মুগ্ধতা আর কিছুটা নার্ভাসনেস মেশানো। তুমি এসেছো? আমি ভাবছিলে আমি আসবো না? দুষ্টু বড় আপুদের কথা কি ফেলতে পারা যায় নাকি সোনা? আবিরের মুখ থেকে আপু কথাটা ফসকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আরও চোখের দিকে তাকিয়ে সে নিজেকে সামলে নিল। না, মানে আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো। আমিও খুশি হয়েছি তুমি অপেক্ষা করেছো। আসলে সেদিন অনুষ্ঠানে তোমার মুগ্ধ চোখ দেখে আমার মনে হলো আমাদের আরও একটু সময় কাটানো উচিত, একে অপরের সাথে মন খুলে কথা বলা উচিত। আবির চুপ করে আরুর দিকে তাকিয়ে রইল। সাহস করে তার হাতটা ধরলো, আরও আলতো করে তার হাতে নিজের হাত রাখলো। আরু, তুমি কি জানো, প্রথম দিন ধাক্কা লাগার পর থেকেই আমার কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল। তোমার রাগ, তোমার কথা বলার ভঙ্গি, সব কিছু আমার খুব অদ্ভুত লেগেছিল। আর আমার মনে হয়েছিল এই ছেলেটা নির্ঘাত একটা হাবাগোবা, দেখে শুনেও হাঁটতে পারে না। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম তোমার রাগের আড়ালে একটা মিষ্টি মন লুকিয়ে আছে। আর সেদিন তোমার গান, সত্যি বলছি, আমার মনে ঝড় তুলেছিল। আবির, তুমি যা বলছো তা কি সত্যি? হ্যাঁ আরু, আমি তোমাকে। আবিরের কথা শেষ হওয়ার আগেই আরও তার ঠোঁটে আলতো করে একটা আঙ্গুল রাখলো। বলো না। আজ না, আজ শুধু আমরা দুজন এখানে কিছুক্ষণ চুপচাপ বসে থাকি, প্রকৃতির এই সুন্দর মুহূর্তটাকে অনুভব করি। তোমার মনের কথা আমি বুঝতে পারছি, আর আমার মনেও যা হচ্ছে
তা বলার জন্য আরও একটু সময় চাই। আবির আর চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ল। তারা দুজন লেকের ধারে ঘাসের উপর বসলো, হাতে হাত রেখে। সূর্যের সোনালি আলো তাদের মুখে পড়ল, এক মায়াবী পরিবেশ সৃষ্টি হলো। তাদের মধ্যে কোনো কথা হলো না, শুধু নীরব চাহনি আর সম্পর্কের মাধ্যমে তাদের মনে কথাগুলো যেন একে অপরের কাছে পৌঁছে গেল। সেই বিকালে ভার্সিটির লেকের ধারে দুটি তরুণ হৃদয় নীরবে একে অপরের কাছাকাছি এলো। দুষ্টু বড় আপু প্রথম পদক্ষেপ সফল হলো। তবে এই প্রেমের গল্প কতদূর গড়াবে আর পথে কি কি বাধা আসবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। তাদের নীরব ভালোবাসা কি পূর্ণতা পাবে, নাকি বয়সের ব্যবধান আর সামাজিক রীতিনীতি তাদের পথে কাঁটা বিছিয়ে দেবে? সমীতা বলবে। ভার্সিটিতে তখন চাপা গুঞ্জন, কদিন ধরে শিক্ষকদের আনাগোনা আর মিটিংয়ের ফিসফাস শোনা যাচ্ছিল। অবশেষে এলো সেই ঘোষণা, যা বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল পুরো ক্যাম্পাস। ভার্সিটির বার্ষিক স্টাডি ট্যুর। নোটিশ বোর্ড টানানো হলো ঝলমলে পোস্টার। এবারে গন্তব্য প্রকৃতির অপরূপ নীলাভূমি, সবুজ পাহাড় আর ঝর্ণার শহর রাঙ্গামাটি। পোস্টারের ছবিগুলোতে কাপ্তা লেকের শান্ত জল, উঁচু নিচু পাহাড় আর কলকল করে বয়ে যাওয়া ঝর্ণার হাতছানি। মুহূর্তের মধ্যেই ছাত্রছাত্রীদের মনে আনন্দের ঢেউ উঠল। আরও তার বান্ধবীদের সাথে ক্যান্টিনে বসে কফির কাপে চুমুক দিচ্ছিল, যখন সানা প্রায় চিৎকার করে উঠল পোস্টারের দিকে আঙ্গুল দেখিয়ে। দেখ দেখ, রাঙামাটি। ইস, আমার তো এক্ষুনি ব্যাগ গোছাতে ইচ্ছে করছে। ওয়াও, অসাধারণ। আমি তো ভাবছিলাম এবার হয়তো কক্সবাজার যাবে। আর রাঙামাটি আমার অনেক দিনের স্বপ্ন। আর পোস্টারের দিকে তাকিয়ে মুচকি হাসল। রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য তারও খুব পছন্দ, তবে তার মনের অন্য কোণে তখন অন্য এক ভাবনা উকি দিচ্ছে। এই ট্যুর কি আবিরের সাথে তার সম্পর্কে নতুন কোনো সুযোগ এনে দেবে? কি রে আরু, তুই চুপ করে আছিস যে? তোর ভালো লাগছে না? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। রাঙামাটি তো দারুণ জায়গা। তাহলে চল এখনই গিয়ে নাম লিখিয়ে আসি। দেরি করলে হয়তো ভালো হোটেল আর বাসের সিট পাওয়া যাবে না। তিন বান্ধবী একসাথে ছুটল প্রশাসনিক ভবনের দিকে, যেখানে ট্যুরের জন্য নাম নথিভুক্ত করা হচ্ছে। লম্বা লাইন, তবে সবার মুখে উত্তেজনা আর আনন্দের ছাপ স্পষ্ট। লাইনে দাঁড়িয়ে আরও আনমনে ভাবছিল, আবির কি এই ট্যুরে যাবে? গেলে কি তাদের একটু কাছাকাছি আসার সুযোগ হবে? ক্যাম্পাসের রুটিন জীবনের বাইরে প্রকৃতির কোলে হয়তো তাদের মনের কথা আরও সহজে বলা যাবে। অবশেষে আরু আর সানা সাথী তাদের নাম লেখালো। বাসের সিট আর হোটেলের রুম বন্টন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু হলো। কে কার সাথে থাকবে, বাসে কার পাশে কে বসবে, এসব নিয়ে নানা পরিকল্পনা চলতে লাগলো। আমরা তিনজন তো এক রুমেই থাকবো, তাই না? আর বাসে চেষ্টা করব পিছনের দিকে সিট পাওয়ার, তাহলে গান বাজনা করে যাওয়া যাবে। আর আবির, ও কোন বাসে যাচ্ছে, কোন হোটেলে থাকছে, খবর নিয়েছিস? এখনও না, ভাবছিলাম পরে খোঁজ নেব। তুই না দুষ্টু বড় আপু, খোঁজ নেওয়ার আর কি আছে, সুযোগ তৈরি করে নে। দেখিস এই ট্যুরটা তোর আর আবিরের জন্য দারুণ কিছু বয়ে আনবে। ভার্সিটি স্টাডি ট্যুরের ঘোষণা ক্যাম্পাসের বাতাসকে এক উদ্দীপনায় ভরিয়ে তোল। ব্যাগ গোছানোর ব্যস্ততা, ভ্রমণের পরিকল্পনা আর মনে গভীরে লুকিয়ে থাকা নানা স্বপ্ন, সব মিলিয়ে রাঙ্গামাটির পথে পাড়ি দেওয়ার জন্য প্রহর গুনতে শুরু করলো আরু এবং তার বন্ধুরা। এই ট্যুর শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য নয়, বরং কিছু মনের বাঁধন আরও দৃঢ় করার একটা সুযোগ হতে চলেছে। অবশেষে সেই প্রতীক্ষিত সকাল। ভার্সিটি গেটের সামনে উৎসবের আমেজ। ছাত্রছাত্রীরা রঙিন পোশাকে সেজেগুজে এসেছে, কাঁধে ব্যাগ, চোখে রাঙ্গামাটির ভ্রমণের উত্তেজনা। বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, আর শিক্ষকরা তালিকা ধরে নাম ডাকছেন। আরও আজ হালকা আকাশি রঙের কুর্তি আর সাদা প্লাজো পরেছে। চোখে মুখে আনন্দের ঝিলিক, তবে তার দৃষ্টি বারবার ভিড়ের মধ্যে কাউকে খুঁজছে। সানা আর সাথী তার পাশে দাঁড়িয়ে চারপাশটা জরিপ করছে। কি রে আরু, এত অস্থির লাগছে কেন? বাস তো ছাড়তে এখনো দেরি আছে। আবিরকে দেখছি না তো, ও কি আসবে না নাকি? আরে বাবা, ও
ও না গেলে তুই একা কি করবি? নিশ্চয়ই আসবে, হয়তো বন্ধুদের সাথে ওদিকে দাঁড়িয়ে আছে। আরও গেটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চোখ বোলালো। এত মানুষের ভিড়, আবির মুখটা যেন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মনে একটা চাপা অস্থিরতা কাজ করতে শুরু করলো। যদি আবির না আসে তাহলে তাদের সেই রাঙ্গামাটির স্বপ্ন, প্রকৃতির সান্নিধ্যে কাছাকাছি আসার সুযোগ সব কিছু কি ভেস্তে যাবে? এই দেখ ওখানে। সানা আঙ্গুল তুলে গেটের অন্য পাশের একটা জটলার দিকে দেখলো, আরও সেদিকে তাকালো এবং তার বুকে ধুকপুকানি বেড়ে গেল। আবির তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে। তার পরনে জিন্স আর টি শার্ট, কাঁধে একটা ছোট ব্যাকপ্যাক, আরও মুখে স্বস্তির হাসি ফুটল। সে দ্রুত পায়ে আবিরের দিকে এগিয়ে গেল। আবির, এই তো তুমি। আমি ভাবছিলাম। আরে আরু, হ্যাঁ আমি তো এখানেই। তোমরা কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে। ভাবছিলাম তুমি হয়তো আসছো না। কেন? আমি তো অবশ্যই আসবো। রাঙামাটি যাওয়ার সুযোগ কি কেউ হাতছাড়া করে নাকি? তাদের আশেপাশে তখন অন্যান্য ছাত্রছাত্রীরাও বাসে ওঠার জন্য ব্যস্ত। সানা আর সাথী এসে আরুর পাশে দাঁড়ালো। যাক বাবা, আমাদের হিরো এসে গেছে। চলো আরু, বাসে গিয়ে সিট দেখে নিই। তিন বান্ধবী একসাথে বাসের দিকে এগিয়ে গেল। আরও মনে মনে একটা সুযোগ খুঁজছিল কিভাবে আবিরের কাছাকাছি সিট পাওয়া যায়। বাসে উঠে দেখা গেল প্রায় সব ভালো ভালো সিট ভরে গেছে। আরও কিছুটা হতাশ হলো। সানার সাথী পেছনের দিকে দুটো সিট খুঁজে পেল, কিন্তু আরুর পাশে কোনো খালি জায়গা নেই। কিরে আরু, তুই কোথায় বসবি? সামনের দিকে একটা সিট খালি আছে, কিন্তু সেটা জানালার পাশে না। ঠিক সেই মুহূর্তে আবির তাদের কাছে এগিয়ে গেল। আরু, আমার পাশে একটা সিট খালি আছে, তুমি কি এখানে বসবে? আমার বন্ধুটা একটু পরে আসবে বলেছে, যদি না আসে তাহলে তুমি বসতে পারো। আবির মনটা আনন্দে ভরে উঠল। এটা যেন তার মনের কথা আবির আগে জেনে ফেলেছে। আর তোমার বন্ধুর জন্য অপেক্ষা করছো? যদি না আসে তাহলে বসতে পারি। হ্যাঁ, তবে মনে হয় না ও আসবে। কাল রাতে বলছিল শরীরটা খারাপ লাগছে। আরও মনে মনে খুশি হলো, কিন্তু বাইরে সেটা প্রকাশ করলো না। সে আবিরের পাশে গিয়ে বসলো। বাস চলতে শুরু করেছে, আর আরুর মনটা এক নতুন আনন্দে ভরে উঠল। রাঙ্গামাটির পথ যেন তাদের আরও কাছে আনার এক নতুন সুযোগ নিয়ে এসেছে। বাতাসে বাসের জানালা দিয়ে বাইরের সবুজ দৃশ্য দেখা যাচ্ছে, আর আরুর পাশে বসে আছে আবির। তাদের মধ্যে হালকা কথাবার্তা চলছে, একে অপরের প্রতি এক নতুন ভালো লাগার অনুভূতি। দুষ্টু বড় অপুর রাঙ্গামাটির অভিযান অবশেষে শুরু হলো। সেখানে প্রকৃতির সৌন্দর্যের সাথে মিশে যাবে দুটি তরুণ হৃদয়ের আবেগ। বাস চলতে শুরু করলো আঁকাবাঁকা পথে। জানালা দিয়ে সবুজ ধানক্ষেত আর দূরে আবচা পাহাড়ের সারি দেখা যাচ্ছে। বাসের ভেতর গান বাজছে, কেউ কেউ ঘুমিয়ে পড়েছে, আবার কেউ গল্পে মশগুল। আরও আর আবির জানালার পাশে দাঁড়িয়ে বসেছিল। শুরুতে কিছুটা নীরবতা ছিল, যেন দুজনেই নিজেদের ভেতর উত্তেজনা আর আনন্দকে অনুভব করছিল। রাঙামাটির রাস্তাগুলোও না কেমন যেন স্বপ্নীল। হ্যাঁ সত্যি, শহর থেকে অনেক দূরে, প্রকৃতির একেবারে কাছাকাছি মনে হচ্ছে। তাদের মধ্যে আবির কিছুক্ষণ নীরবতা। আবির একটু ইতস্তত করে বলল, আরু, সেদিন রাতে তুমি মানে বেলকনিতে যা বলেছিলে। হ্যাঁ, কি বলেছিলাম? তুমি বলেছিলে ভালোবাসায় সিনিয়র জুনিয়র কিছু হয় না। ঠিকই তো বলেছিলাম। তুমি কি আমার থেকে বেশি জানো নাকি? না মানে আমার একটু সংকোচ লাগতো আগে। তুমি তো আমার থেকে 1 বছরের বড়। আবির, একটা বছর সময়ের হিসাবে হয়তো অনেক, কিন্তু মনের হিসাবে কিছুই না। যদি দুটো মন একে অপরের জন্য অনুভব করে তাহলে বয়সের পার্থক্যটা তুচ্ছ হয়ে যায়, তাই না? তুমি কি সত্যি তাই মনে করো? যদি না মনে করতাম তাহলে কি তোমার পাশে এভাবে বসে থাকতাম? বোকা ছেলে। ধন্যবাদ আরু, আমার এত সাহস ছিল না কথাটা বলার। সাহস তো আমিও তোমাকে জুগিয়েছি। বড় অপর দায়িত্ব তো ছোটদের সাহস দেওয়া, তাই না? হ্যাঁ মানে তুমি ঠিক বলেছো। তাদের মধ্যে হালকা হাসি রোল উঠল। বাইরে মনোরম দৃশ্য আর তাদের মনের ভেতরের উষ্ণ অনুভূতি মিলেমিশে এক সুন্দর পরিবেশ তৈরি করলো। কিছুক্ষণ পর বাসের গান পাল্টে একটা রোমান্টিক গান বাজতে শুরু করলো। আরও আনমনে গুনগুন করছিল। আবির অপলক দৃষ্টিতে তার দিকে
তাকিয়েছিল। তোমার গান গাইতে খুব ভালো লাগে তাই না? সেদিন অনুষ্ঠানে সেদিন কি হয়েছিল? তুমি তো আমার গান শুনে একেবারে মুগ্ধ। হ্যাঁ মানে সত্যি খুব ভালো লেগেছিল। তুমি এত লজ্জা পাও কেন আবির? ভালোবাসার কথা বলতে কি এত ভয় লাগে? আসলে আমার মনে অনেক কথা জমে আছে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। বলতে হবে না, তোমার চোখই সব বলে দিচ্ছে। বাস তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, আর পাশাপাশি বসে থাকা দুটি তরুণ হৃদয়ে নীরব কথোপকথন ভালোবাসার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বাইরের প্রকৃতির সৌন্দর্য তাদের মনে ভেতরের অনুভূতিকে আরও রঙিন করে তুলছে। দীর্ঘ জার্নির পর অবশেষে বাস রাঙ্গামাটি শহরে পৌঁছালো। পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া আঁকাবাঁকা পথ আর চারপাশে সবুজ সমারোহ দেখেই মনটা জুড়িয়ে গেল। ছাত্রছাত্রীদের চোখে ক্লান্তি থাকলেও নতুন জায়গা দেখার উত্তেজনা স্পষ্ট। বাস থেকে নেমে সবাই যার যার হোটেলের দিকে রওনা হলো। আরও আর তার বান্ধবীরা আগে থেকেই একটা সুন্দর গেস্ট হাউস রুম বুক করেছিল। সেখান থেকে লেকের মনোরম দৃশ্য দেখা যায়। আবিদের হোটেলটা খুব বেশি দূরে ছিল না। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আরও বেলকনিতে এসে দাঁড়ালো। কাপ্তাই লেকের শান্ত জল আর দূরের পাহাড়ের আবছা ছবি এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। তার মনে তখন আবিরের কথা ঘুরছে, বা জানিতে তাদের নীরব কথোপকথন আর আবিরের চোখে তার জন্য যে মুগ্ধতা সে দেখেছে তা যেন তার হৃদয়ে গেঁথে গেছে। কিছুক্ষণ পর সানা আর সাথীও এসে বেলকনিতে দাঁড়ালো। ওয়াও, জায়গাটা তো দারুণ, ছবি তোলার জন্য একদম পারফেক্ট স্পট। আর আমাদের গেস্ট হাউসটাও বেশ সুন্দর। তো ম্যাম সাহেব আর রাঙামাটিতে পা রেখেই কি প্রেম করা শুরু করবে নাকি? থুর, তোরা যা তো, প্রেম করার আর সময় পেলি না। আগে একটু ঘুরি, জায়গাটা দেখি। ঘুরবি তো অবশ্যই, তবে চোখের ডাটারটা একটু খোলা রাখিস। কখন কোন পাহাড়ের বাকি রাজপুত্রের সাথে দেখা হয়ে যায় কে বলতে পারে। বিকেলে সবাই মিলে বের হলো রাঙ্গামাটির দর্শনীয় স্থান ঘুরে দেখতে। ঝুলন্ত সেতু, রাজবাড়ি আর উপজাতীয় সংস্কৃতি কেন্দ্র, সব কিছুতেই যেন প্রকৃতি আর ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। আরও ভিড়ের মাঝেও বারবার আবিরকে খুঁজছিল। এক জায়গায় ঝুলন্ত সেতুর ওপর দাঁড়িয়ে আরও ছবি তুলছিল। হঠাৎ পিছন থেকে কেউ তার নাম ধরে ডাকলো। আরু, তুমি এখানে? হ্যাঁ, তোমরাও এসেছো? কেমন লাগছে রাঙামাটি? অসাধারণ, আমি তো ভাবিনি জায়গাটা এত সুন্দর হবে। তারা তিনজন কিছুক্ষণ ঝুলন্ত সেতুর সৌন্দর্য উপভোগ করলো, একে অপরের পাশে নীরব দাঁড়িয়ে। তাদের নীরবতাও যেন অনেক কথা বলছিল। এরপরই সবাই মিলে কাপ্তাই লেকে নৌকায় ঘুরতে গেল। শান্ত জলের বুকে ভেসে বেড়ানো আর চারপাশে পাহাড়ের প্রতিচ্ছবি দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। আরও আর আবি নৌকার এক কোণে বসে নিজেদের মতো করে প্রকৃতির এই রূপ উপভোগ করছিল। নৌকা যখন এক নির্জন দ্বীপের কাছে থামলো, তখন আবির সাহস করে আরুর দিকে তাকালো। আরু, এখানে একটু শান্ত লাগছে, কিছু কথা বলতে চাই। আরও আবিরের চোখের দিকে তাকালো। তার মনে এক অজানা ধুকপুকানি শুরু হলো। বাস জার্নিতে তুমি যা বলেছিলে আমার মনে সেই কথাগুলো গেঁথে আছে। রাঙামাটির এই সুন্দর পরিবেশে আমার মনে হচ্ছে আমি তোমাকে আরো বেশি। আবিরের কথা শেষ হওয়ার আগেই তাদের বন্ধুরা এসে যোগ দিল। দ্বীপের সৌন্দর্য আর ছবি তোলার উৎসাহে তাদের ব্যক্তিগত মুহূর্তটা ভেঙে গেল। আরও মনে মনে একটু হতাশ হলেও বাইরে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। রাতে হোটেলে ফিরে আরও বেলকনিতে দাঁড়িয়ে চাঁদের আলোয় আলোকিত লেকের দিকে তাকিয়ে রইল। আবিরের অসম্পূর্ণ কথাগুলো তার মনে ঢেউ তুলেছে। রাঙ্গামাটির এই নীরব রাতে তাদের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মন নেবে তা জানার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল। গন্তব্য পৌঁছেও তাদের ভালোবাসার প্রকাশ যেন কিছুটা অধরা রয়ে গেল। রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশ আরও আর আবিরের মনের গভীরে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছে। দুষ্টু বড় আপুর প্রেমের গল্প কি এই পাহাড়ি শহরে পূর্ণতা পাবে, নাকি প্রকৃতির মতো তাদের পথ বন্ধুর হবে? রাঙ্গামাটি দ্বিতীয় দিনটি ছিল আরও বেশি ঘুরে দেখার পরিকল্পনায় ঠাসা। সকালে নাস্তা সেরে সবাই রওনা হলো
পলয়ে পার্কের দিকে, যেখানে উঁচু পাহাড় আর সবুজে মনোরম দৃশ্য অপেক্ষা করছিল। ট্রেকিংয়ের পথে সরু রাস্তা আর ঘন জঙ্গল পেরোতে গিয়ে মাঝে মাঝে ছোটোখাটো বিপত্তি ঘটছিল। এক জায়গায় একটি পাথরের পথে উঠতে গিয়ে আরও হঠাৎ পা পিছলে সামান্য টালমাটাল হলো। মুহূর্তের মধ্যেই আবির তার হাত ধরে ফেলল। তাদের চোখাচোখি হলো আর দুজনের মুখে একটা অপ্রস্তুত হাসি দেখা গেল। আবিরের হাতের স্পর্শে আরুর শরীরে যেন একটা মৃদু শিহরণ খেলে গেল। সাবধানে আরু, রাস্তাটা একটু পিচ্ছিল। ধন্যবাদ আবির, তুমি না ধরলে পড়ে যেতাম। তাদের হাত তখনও ধরা ছিল। আশেপাশে বন্ধুদের হাসি ঠাট্টার আওয়াজ তাদের খেয়াল ফেরালো। আবির দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু দুজনের মুখেই হালকা লালচে আভা দেখা গেল। পার্কে পৌঁছে উঁচু গাছের ছায়ে যখন তারা বিশ্রাম নিচ্ছিল, তখন আবিরের এক বন্ধু একটা মজার খেলার প্রস্তাব দিল। সত্যি না মিথ্যা, নিয়ম অনুযায়ী একজন একটি সত্যি অথবা মিথ্যা কথা বলবে, আর বাকিরা অনুমান করবে কোনটি সত্যি আর কোনটি মিথ্যা। যখন আবিরের বলার পালা এলো, সে আরুর দিকে তাকিয়ে বলল, রাঙামাটিতে আসার আগে আমি স্বপ্নে রেখেছিলাম আরু আর আমি একসাথে এই পাহাড়ে হাত ধরে ঘুরছি। কথাটা শুনে আরুর মুখ লজ্জায় রাঙ্গা হয়ে গেল। তার বন্ধুরা আবিরের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল। সানা ফিস ফিস করে বলল, এটা কি সত্যি আবির? সেটা তো তোমরা অনুমান করবে। এরপরে গেমগুলোতেও আবিরের কথাই বারবার আরুর প্রসঙ্গ উঠে আসছিল, কখনো সরাসরি, কখনো ঘুরিয়ে ফিরে। আরও বুঝতে পারছিল আবির তার প্রতি ভালো লাগার অনুভূতি প্রকাশ করার চেষ্টা করছে। বিকেলে সবাই মিলে স্থানীয় এক আদিবাসী গ্রাম ঘুরতে গেল। তাদের সংস্কৃতি, জীবনযাপন আর হস্তশিল্প দেখে আরও মুগ্ধ হলো। গ্রামের সরু পথে হাঁটতে গিয়ে ভিড়ের মধ্যে হঠাৎ আরও তার বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। যখন সে চারিদিকে তাকাচ্ছে, তখন পিছন থেকে তার কেউ হাত ধরল। আরও চমকে ফিরে তাকালো, দেখলো আবির। তুমি একা? কোথায় গিয়েছিলে? আমি তো ভাবলাম হারিয়ে গেছো। ভিড়ে কখন যে আলাদা হয়ে গেলাম বুঝতেই পারিনি। ধন্যবাদ আবির। তারা দুজনেই একসাথে গ্রামের পথ ধরে হাঁটতে লাগলো। আশেপাশে রঙিন পোশাকে সজ্জিত আদিবাসী মানুষজন তাদের নিজস্ব ভাষায় কথা বলছে। এক নীরব স্নিগ্ধ পরিবেশ। হাঁটতে হাঁটতে তারা গ্রামের শেষ প্রান্তে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। সামনে দিগন্ত জোড়া সবুজ পাহাড় আর নিচে ছোট ছোট ঘর বাড়ি। সূর্যাস্তের সোনালি আলোয় চারপাশটা মায়াবী লাগছিল। আবির আনমনে আরুর দিকে তাকিয়েছিল। আরু, এই জায়গাটা আমার মনে হচ্ছে যেন কোনো স্বপ্নপুরী। হ্যাঁ, সত্যিই খুব সুন্দর। তাদের মধ্যে আবার নীরবতা। আবির যেন কিছু বলতে চেয়েও বলতে পারছে না। হঠাৎ আবিরের পা হোঁচট খেল একটা পাথরের সাথে। ভারসাম্য রাখতে না পেরে আরুর উপর সামান্য ঝুঁকে পড়ল। তাদের মুখ খুব কাছাকাছি চলে এলো। আরও অনুভব করল আবিরের উষ্ণ নিঃশ্বাস তার গালে লাগছে। মুহূর্তের জন্যই তাদের চারপাশের পৃথিবী থমকে দাঁড়ালো। দুজনের চোখ একে অপরের দিকে স্থির, যেন এই ভুলবশত তৈরি হওয়া রোমান্টিক মুহূর্তের গভীরতা অনুভব করছে। তাদের বন্ধুরা কিছুটা দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। পরিস্থিতিটা বুঝতে পেরে তারা কেসে নিজেদের উপস্থিতি জানান দিল। আবির অপ্রস্তুত হয়ে সোজা হলো, আর আরুর মুখ লজ্জায় লাল হয়ে গেল। পলয়ে পার্কের পিচ্ছিল পথ আর আদিবাসী গ্রামের নীরব সন্ধ্যায় ভুলবশত তৈরি হয় এই রোমান্টিক মুহূর্তগুলো আরও আর আবিরের মনে দ্রুত আরও কমিয়ে আনলো। তাদের চোখে মুখে যে চাপা আবেগ দেখা গেল, তা যেন তাদের ভালোবাসার এক নতুন ইঙ্গিত। রাঙ্গামাটির এই ভ্রমণ কি তাদের সম্পর্কের বাঁক বদলাবে? সময় তার উত্তর দেবে। রাঙ্গামাটির মনোমুগ্ধকর দিনগুলো যেন চোখের পলকেই শেষ হয়ে গেল। বিদায়ের ঘণ্টা বাজছে। সবার মনে যেন একটা বিষণ্ণ সুর। কেন যেন সুন্দর সময়গুলো এত তাড়াতাড়ি ফুরিয়ে যায়। সকাল থেকে গেস্ট হাউসের লবিতে বিদায়ের প্রস্তুতি চলছিল। ব্যাগ গোছানো, বন্ধুদের সাথে শেষবারের মতো হাসি ঠাট্টা, সব কিছুতেই একটা চাপা মেলানকোনিয়া বিরাজ করছিল। আর ওর মনটাও আজ একটু খারাপ। রাঙ্গামাটিতে আবিরের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তার হৃদয়ে গেঁথে আছে। আর এখন মনে হচ্ছে সেই সুন্দর সময়গুলো ফেলে রেখে আবার সেই চেনা বৌদ্ধ ক্যাম্পাসের জীবনে ফিরে যেতে হবে। বাচ্চারা সময় ঘনিয়ে এলো।
সবাই একে একে বাসে উঠেছে। আরও তার বান্ধবীদের সাথে পেছনের দিকে একটা সিট নিল। জানালা দিয়ে বাইরের সবুজ পাহাড় আর দূরের লেকের দিকে তাকিয়ে তার মনটা আরও খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল যেন কোনো মূল্যবান স্মৃতি ফেলে যাচ্ছে এখানে। কিছুক্ষণ পর আবির এসে তাদের কাছে দাঁড়ালো, তার চোখেও যেন বিদায়ের ছায়া। তোমরা এখানে? আমার সিটটা সামনের দিকে পড়েছে। ও, তাহলে তো যাওয়ার সময় আর হবে না। মন খারাপ করিস না আরু, আবার তো দেখা হবে ক্যাম্পাসে। আরও মলিন হেসে মাথা নাড়ল। আসলে ক্যাম্পাসের সেই চেনা পরিবেশে আবিরের সাথে আগের মতো সহজভাবে কথা বলার সুযোগ হবে কিনা তা নিয়ে তার মনে একটা দ্বিধা কাজ করছিল। রাঙ্গামাটির সেই নির্জন মুহূর্তগুলো ভুলবশত তৈরি হওয়ার রোমান্টিক পরিস্থিতি, সেগুলো কি শুধুই সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে? আবির কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে করে বলল, আরু, যাওয়ার আগে কিছু বলতে চাই। আরও আবিরের দিকে তাকালো, তার চোখে প্রশ্ন। এই কয়েকটা দিন আমার জীবনের অন্যতম সুন্দর সময় ছিল। তোমার সাথে এত কাছ থেকে মিশে আমার মনে যা কিছু ছিল তা আরও স্পষ্ট হয়েছে। আরও চুপ করে আবিরের কথা শুনছিল। তার মনের ভিতরের অনুভূতিগুলো যেন আবিরের কথার সাথে মিশে যাচ্ছিল। ক্যাম্পাসে ফিরে গিয়েও কি আমাদের এভাবে কথা বলার সুযোগ হবে? ক্যাম্পাসের জীবনটা তো অন্যরকম আবির। সেখানে অনেক নিয়ম, অনেক চোখের আড়াল থাকে। তাহলে কি এই সুন্দর স্মৃতিগুলো এখানেই শেষ হয়ে যাবে? আরও আবিরের চোখে গভীর দৃষ্টি রাখলো। তার মনে একটা দ্বিধা কাজ করছিল। একদিকে ক্যাম্পাসের চেনাকুণ্ডি, অন্যদিকে রাঙ্গামাটিতে জেগে ওঠা নতুন অনুভূতি। আমি জানি না আবির, তবে আমি চাই আমাদের মধ্যে যা কিছু হয়েছে তা যেন শুধু একটা সুন্দর ভ্রমণ কাহিনী না হয়। তাহলে আমি কি তোমার জন্য অপেক্ষা করব? আরও জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। বাস চলতে শুরু করেছে। ধীরে ধীরে রাঙ্গামাটি সবুজ স্মৃতিগুলো ক্রমশ দূরে সরে যাচ্ছে। তার মনে একরাশ ভাবনা ভিড় করলো। অপেক্ষা তো আমিও করব আবির, তবে দেখা যাক নিয়তি আমাদের জন্য কি লিখে রেখেছে। আবির আরুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের সিটের দিকে চলে গেল। আরও জানালার বাইরে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল। বাসের ঝাঁকুনিতে তার মনটাও যেন দুলছিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। রাঙ্গামাটির রঙিন স্বপ্নগুলো কি ক্যাম্পাসে ধূসর জীবনে ফিকে হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর তার জানা নেই। তবে তার মন খারাপের কারণ শুধু রাঙ্গামাটি ছেড়ে যাওয়া নয়, বরং আবিরের সাথে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক অজানা আশঙ্কাও ছিল। রাঙ্গামাটির মায়াবী স্মৃতি আর আবিরের অসম্পূর্ণ ভালোবাসা পেয়ে প্রকাশ নিয়ে বাস আবার শহরের পথে রওনা হলো। আরুর মনটা বিষণ্ণ, যেন এক সুন্দর স্বপ্ন ভেঙে যাওয়ার পূর্বাভাস। ক্যাম্পাসে ফিরে গিয়ে কি তাদের এই নতুন সম্পর্কের কোনো পরিণতি হবে, নাকি দূরত্ব আর পরিবেশের ভিন্নতায় তাদের পথ আলাদা হয়ে যাবে? উত্তর সময়ের গর্ভে লুকানো। রাঙ্গামাটি স্মৃতিমাখা পথ ধরে বাস আবারও শহরের দিকে ছুটে চলেছে। বাইরের আলো ক্রমশ ফিকে হয়ে আসছে। দিনের শেষ রোদ পাহাড়ের চূড়ায় সোনালি আভা ছড়াচ্ছে। বাসের ভিতরে কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। ক্লান্ত শরীরগুলো এলিয়ে দিচ্ছে সিটে। আবির জানালার পাশে বসেছিল কিছুক্ষণ। বাইরের দিকে তাকিয়ে থাকার পর চোখ ধীরে ধীরে বুজে এলো। ক্লান্তিতে তার মাথাটা একপাশে কাত হয়ে গেল। আরও তার পাশে বসে আনমনে বাইরের দৃশ্য দেখছিল। চলন্ত বাসে ঝাঁকুনি আর আবিরের ঘুমন্ত নিঃশ্বাস, এই দুইয়ের মাঝে আরও হৃদয়ে এক নতুন সুর বাজতে শুরু করলো। দুষ্টু বড় অপু যেন আজ এক স্নেহময়ী রূপে আবিরের পাশে বসে তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করলো। গন্তব্য ফেরার পথে এই নীরব মুহূর্তটি কি তাদের ভবিষ্যতের পথকে আরও স্পষ্ট করে তুলবে? সময় তার উত্তর দেবে। দীর্ঘ পথ পেরিয়ে বাস অবশেষে ভার্সিটির গেটে এসে থামল। দিনের আলো পুরোপুরি নিভে গেছে। ক্যাম্পাসের পরিচিত আলোয় চারপাশ ঝলমল করছে। যাত্রার ক্লান্তি আর রাঙ্গামাটির সুন্দর স্মৃতি, এই দুটো অনুভূতি মিশে সবার মনে এক মিশ্র ভাবনার সৃষ্টি হয়েছে। আরও আলতো করে আবিরের কাঁধে ঝাঁকুনি দিল। গভীর ঘুমে আচ্ছন্ন আবির প্রথমে একটু চমকে উঠল, তারপর চোখ খুলে আরুকে দেখল। পৌঁছে গেছি। কখন? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে। ওঠো, সবাই নামছে। আবির ভালোভাবে সোজা হয়ে বসল। তখনও তার চোখে ঘুমের ঘর।
হঠাৎ তার খেয়াল হলো তার মাথা আরুর কাঁধে ছিল। তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। ও সরি, মানে আমি খেয়াল করিনি কখন ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমার কাঁধে? আমি খুব দুঃখিত আরু। আরে বোকা, তাতে কি হয়েছে? তুমি ক্লান্ত ছিলে, তাই ঘুমিয়ে পড়েছিলে। আমার কোনো অসুবিধা হয়নি। তবুও আমার উচিত ছিল খেয়াল রাখা। বাদ দাও তো এসব, চলো নামি। সানার সাথে তো মনে হয় আগেই নেমে গেছে। তার দুজনে একসাথে বাস থেকে নামলো। চারপাশে বিদায় হল। সবাই একে অপরের থেকে বিদায় নিচ্ছে, আবার ক্যাম্পাসে চেনা জীবনে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আবির কিছুক্ষণ ইতস্তত করে আরুর দিকে তাকালো। তাহলে আবার দেখা হবে ক্যাম্পাসে? অবশ্যই দেখা হবে, আমরা তো একই ভার্সিটিতেই পড়ি, তাই না? হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। আরও হালকা হেসে মাথা নাড়ালো এবং তার বান্ধবীদের সাথে বাড়ির পথে রওনা হলো। আবির তার বন্ধুদের সাথে অন্যদিকে চলে গেল। দুজনের মনেই রাঙ্গামাটির স্মৃতি আর একটা চাপা ভালো লাগার অনুভূতি রয়ে গেল। বাসে ফিরে আরও ফ্রেশ হয়ে নিজের ঘরে এলো। ক্লান্তিতে বিছানায় গা এলিয়ে দিতেই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে সানা আর সাথীর নাম ভেসে উঠল। গ্রুপ কল। আরও হেসে কলটা রিসিভ করলো। কি রে মহারানী, রাঙামাটির প্রেম কেমন জমলো? বাসে নাকি রাজপুত্রের মাথা তোমার কাঁধে আশ্রয় নিয়েছিল। আমরা তো দূর থেকে সব দেখেছি। আরুর মুখ লজ্জায় লাল হয়ে গেল। তোরা থামবি? ও তো ক্লান্ত ছিল, তাই এমনিতেই? ওহো, আমরা কিছু বুঝি না তাই না? আর ওই পাথুরে রাস্তায় হাত ধরা আর আদিবাসী গ্রামে একা পেয়ে ফিসফিসানি, সব এমনি। আর বাসে ঘুমতো রাজপুতের মাথায় হাত বুলানো, সেটা কি নিশ্চয়ই সিরিয়াস হিসেবেই জুনিয়রের প্রতি কর্তব্য পালন? আরও বালিশে মুখ গুজে ফেল। তার বান্ধবীদের দুষ্টামি আর রসিকতায় সে একেবারে ধরা পড়ে গেছে। তোরা যা, আমার খুব ঘুম পাচ্ছে, কাল কথা হবে। ঘুমো, স্বপ্ন দেখো রাঙামাটির রাজপুত্রের। আর হ্যাঁ, কাল ক্যাম্পাসে কিন্তু সব ডিটেলস চাই, একটাও কথা লুকানো চলবে না। আর কোনো কথা না বলে কলটা কেটে দিল। তার মুখ তখনও লজ্জায় লাল। রাঙ্গামাটির সেই ভুলবশত তৈরি হওয়ার রোমান্টিক মুহূর্তগুলো আর আবিরের প্রতি তার মনে নতুন অনুভূতি, সব কিছু যেন তার বান্ধবীদের তীক্ষ্ণ নজরে ধরা পড়ে গেছে। ক্লান্ত শরীর আর লজ্জারাঙ্গা মন নিয়ে আরও ঘুমোতে চেষ্টা করলো। তার স্বপ্নে তখনও রাঙ্গামাটির সবুজ পাহাড় আর আবিরের শান্ত মুখ ভেসে আসছিল। রাঙ্গামাটির রঙিন সফর শেষে আরও আবার তার চেনা ক্যাম্পাসের জীবনে ফিরে এলো। তবে তার হৃদয়ে আবিরের জন্য এক নতুন স্থান তৈরি হয়েছে। বন্ধুদের দুষ্টামি আর আবিরের প্রতি তার নিজের অনুভূতি, এইসব মিলে তার আগামী দিনগুলো কোন দিকে মন নেবে সেটাই এখন দেখার বিষয়। রাঙ্গামাটির রেশ কাটতে না কাটতেই ভার্সিটির সেনা কোলাহল আবারও শুরু হয়ে গেছে। ক্লাসের ঘন্টা, বন্ধুদের আড্ডা আর পরীক্ষার আনাগোনা, সব কিছুই যেন আগের মতোই। তবে আরোর ভেতরের পৃথিবীটা যেন একটু অন্যরকম হয়ে গেছে। রাঙ্গামাটিতে আবিরের সাথে কাটানো সেই কয়েকটা দিন তার মনে এক গভীর ছাপ ফেলেছে। সকালবেলা ক্লাসে যাওয়ার পথে আরও চোখ বারবার আবিরকে খুঁজছিল। ক্যাম্পাসে পরিচিত মুখগুলোর মধ্যে সে যেন সেই শান্ত সরল মুখটা দেখতে চাইছে। অবশেষে লাইব্রেরির সামনে আবিরের সাথে দেখা। সে বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। আরুকে দেখতে পেয়ে এগিয়ে এলো। আরে আরু, কেমন আছো? রাঙামাটির ঘোর এখনো কাটেনি নাকি? ঘোর তো তোমারও কাটেনি মনে হচ্ছে। কেমন লাগলো বাড়ি ফিরে? ভালো, তবে তোমাকে মিস করছিলাম। আবিরের এই সরল স্বীকারোক্তিতে আরুর মুখ সামান্য লাল হলো। আশেপাশে তাদের বন্ধুদের উপস্থিতি তাদের স্বাভাবিক কথা বলার পথে কিছুটা বাধা সৃষ্টি করলো। সানার সাথী দূর থেকে তাদের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। ক্লাস শুরু হওয়ার ঘন্টা বাজলে সবাই যার যার ক্লাসের দিকে রওনা হলো। পুরোটা দিন আরুর মনটা আনমনা ছিল। ক্লাসের শিক্ষকের লেকচারে তার মনোযোগ ছিল কম, বরং তার ভাবনা জুড়ে ছিল আবিরের সেই সরল স্বীকারোক্তি আর রাঙ্গামাটির স্মৃতিগুলো। ক্যান্টিনে বন্ধুদের সাথে বসেও সে অন্যমনস্ক ছিল। কি রে আরু, আজ তোর কি হয়েছে? সে রাঙামাটির রাজপুত্রের চিন্তায় ডুবে আছিস নাকি? থুর, তোরা একটু থাম। থামবো কেন? প্রেমের মরহুম চলছে আর তুই কি না মুখ গোমরা করে বসে আছিস? জাগে প্রেমিকের সাথে দুটো মিষ্টি কথা বল।
আরও দীর্ঘশ্বাস ফেল। ক্যাম্পাসে সে চেনা পরিবেশ আবিরের সাথে কিভাবে কথা বলবে, কিভাবে তাদের সম্পর্কের নতুন একটা দিক শুরু করবে তা সে ঠিক বুঝে উঠতে পারছিল না। সিনিয়র জুনিয়রের সেই অদৃশ্য দেওয়ালটা যেন এখনও তাদের মাঝে কোথাও একটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে। বিকেলবেলা আরও লাইব্রেরিতে বসে বই খুঁজছিল, যখন আবির এসে তার পাশে দাঁড়ালো। আরু, একটু কথা বলতে পারি? আরুই বই থেকে চোখ তুলে আবিরের দিকে তাকালো। তার চোখে একটা দ্বিধা মেশানো জিজ্ঞাসা। হ্যাঁ বলো। এখানে না, একটু বাইরে যাবে, নিরিবিলি কোথাও? আরও কিছুক্ষণ ভাবলো, তারপর রাজি হলো। তার দুজনে লাইব্রেরির পেছনে শান্ত চত্বরে গিয়ে বসলো। রাঙামাটিতে যা কিছু হলো সেটা কি শুধু একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে? ক্যাম্পাসে কি আমাদের আর কোনো সুযোগ হবে না আগের মতো, মানে কথা বলার? আমি চাই না ওটা শুধু একটা স্মৃতি হোক আবির, কিন্তু ক্যাম্পাসের পরিবেশটা। আমি জানি, তবে আমি বিশ্বাস করি আমরা বন্ধু তো থাকতে পারি, তাই না? যেমন রাঙামাটিতে ছিলাম। আবিরের কথায় আরও মনে কিছুটা হতাশা জাগলো। সে হয়তো অন্য কিছু আশা করেছিল। হ্যাঁ, বন্ধু তো অবশ্যই। আবির হালকা হাসলো, যেন কিছুটা আশ্বস্ত হলো। রাঙামাটিতে তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছিল। অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি। ক্যাম্পাসেও যদি মাঝে মাঝে এভাবে একটু সময় বের করতে পারতাম। আরও কিছুক্ষণ চুপ করে রইল। আবিরের চোখে তার প্রতি একটা অন্যরকম মুগ্ধতা সে অনুভব করতে পারছিল, কিন্তু ভালোবাসার সরাসরি প্রকাশ না থাকায় তার মনটা কিছুটা খুঁতখুত করছিল। দেখা যাক, সময় সুযোগ মতো কথা বলা যাবে। আবির মাথা নাড়ল। তাদের মধ্যে নীরবতা বিরাজ করল। ক্যাম্পাসের শান্ত চত্বরে তাদের কথোপকথন যেন এক নতুন মন নিল, যেখানে বন্ধুত্বের আবরণে চাপা রইল এক অব্যক্ত ভালো লাগা। রাঙ্গামাটির স্মৃতি আর ক্যাম্পাসের চেনা পরিবেশে আবিরের ভালোবাসার সরাসরি প্রকাশ না পাওয়ায় আরুর মনে এক মিশ্র অনুভূতি কাজ করেছে। তাদের মনে কি শুধু বন্ধুত্বের গণ্ডিতে আবদ্ধ থাকবে, নাকি শ্রমের স্রোতে সেই চাপা ভালো লাগা একদিন ভালোবাসার রূপ নেবে? উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে। ক্যাম্পাসের ক্যান্টিন, ছাত্রছাত্রীদের কলরবে মুখরিত এক চেনা জায়গা। এখানে বন্ধুদের আড্ডা, হালকা ঝগড়া আর ভালোবাসার প্রথম ইশারা সব কিছু যেন মিশে থাকে। আরও তার বান্ধবীদের সাথে এক কোণে টেবিলে বসে কফি খাচ্ছিল, মনে রাঙ্গামাটির স্মৃতি রোমন্থন করছিল। আবিরের সেই সরল স্বীকারোক্তি, নীরব চাহনি সব কিছু তার মনে দোলা দিয়েছিল। হঠাৎ তার চোখ পড়ল ক্যান্টিনের দরজার দিকে। আরও তার বন্ধুদের সাথে ভেতরে ঢুকছে। তাদের চোখাচোখি হলো এক মুহূর্তের জন্য। আবিরের ঠোঁটের কোণে হালকা হাসি দেখা গেল, যার ওর হৃদস্পন্দন বাড়িয়ে দিল। আবির তার বন্ধুদের সাথে একটি অন্য টেবিলে বসল, তবে দৃষ্টির মাঝে মাঝে আরুর দিকে যাচ্ছিল। আরও আর চোখে আবিরের দিকে তাকাচ্ছিল। তাদের মধ্যে কোনো কথা না হলেও চোখের ভাষায় যেন একটা অদৃশ্য সেতু তৈরি হচ্ছিল। কিছুক্ষণ পর আবিরের বন্ধুরা উঠল, সম্ভবত ক্লাসে যাওয়ার জন্য। আবির তখনও বসে কফি খাচ্ছিল। আরও সুযোগ বুঝে তার কফির মগ হাতে আবির টেবিলের দিকে এগিয়ে গেল। হ্যালো, একা বসে কফি? বন্ধুদের সাথে ক্লাস নেই? আরে আরু, হ্যাঁ, ওরা চলে গেল, আমার একটু দেরি আছে। তুমি? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু কথা বলে যাই। খুব ভালো লাগলো, বসো না। আরও তার পাশে একটা চেয়ার টেনে বসলো। ক্যান্টিনের কোলাহল ভেদ করে তার দুজনই নিজেদের মতো করে একটা ছোট্ট জয়পথ তৈরি করলো। ক্যাম্পাসে আসার পর তেমন কথা হয়নি তোমার সাথে, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক। আসলে ক্লাসের আর অ্যাসাইনমেন্টের একটু চাপ ছিল, তোমাকে খুব মিস করছিলাম। আরু? আবিরের এই অকপট স্বীকারোক্তিতে আরুর মনটা নরম হয়ে গেল। রাঙ্গামাটিতে তাদের মধ্যে যে একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়েছিল, ক্যাম্পাসের ব্যস্ততা যেন তাতে কিছুটা দূরত্ব এনেছিল। আমিও তোমাকে খুব মিস করছিলাম। রাঙামাটির দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই না? হ্যাঁ, আমার মনে হয় ওগুলো আমার জীবনের সেরা কয়েকটা দিন ছিল। তোমার সাথে এত কাছ থেকে বেসার সুযোগ আগে কখনো হয়নি। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। ক্যান্টিনে গুঞ্জন তাদের কানে এলো, তারা যেন নিজেদের ভাবনায় জগতে ডুবেছিল। আবির, সেদিন লাইব্রেরির পেছনে তুমি কিছু বলতে চেয়েছিলে। আবির একটু ইতস্তত করলো। আশেপাশে অন্যান্য ছাত্রছাত্রীদের আনাগোনা।
হ্যাঁ, আসলে আমার মনে অনেক কথা জমে আছে, কিন্তু এখানে তাহলে চলো না অন্য কোথাও যাই, যেখানে একটু নিরিবিলি থাকবে। সত্যি কোথায় যাবে? চলো ভার্সিটির পেছনের লেকের ধারে যাই, ওখানে এখন তেমন ভিড় থাকে না। আবির রাজি হলো। তারা দুজনে ক্যান্টিন থেকে বেরিয়ে লেকের দিকে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ দুজনেই চুপ লেকের দিকে তাকিয়ে রইল। আবির যেন তার ভেতরের কথাগুলো সাজিয়ে নিচ্ছে। আরু, রাঙামাটিতে আমি তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তখন সুযোগ হয়নি। আসলে প্রথম যেদিন তোমার সাথে ধাক্কা লেগেছিল, সেদিন তোমার রাগ আর সেই তেঁতুল মাখা কথার ঝাঁজ সব কিছু আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল। মনে হয়েছিল যেন কোনো মিষ্টি ঝড়ের মুখোমুখি হয়েছি। আরও হালকা হাসলো। হ্যাঁ, তারপর লাইব্রেরিতে দেখা, তোমার হেল্প করা, ধীরে ধীরে কখন যে তুমি আমার মনের ভেতরে ঢুকে গিয়েছিলে আমি বুঝতেই পারিনি। রাঙামাটিতে তোমার গান শোনা, তোমার পাশে থাকা, আমার মনে হচ্ছিল তুমি শুধু আমার খুব কাছের কেউ। আবির থামলো, গভীর শ্বাস নিল। তার চোখ আরও চোখের দিকে স্থির। আমি জানি তুমি আমার সিনিয়র, হয়তো এটা বলা আমার উচিত না, কিন্তু আমার মনে যা আছে তা আর চেপে রাখতে পারছি না। আরু, আমি তোমাকে ভালোবাসি। আবির সরল স্বীকারোক্তিতে আরুর হৃদয় এক গভীর আবেগে ভরে উঠল। রাঙ্গামাটিতে সেই আবিরের চোখে সেই একই অনুভূতি দেখছিল, কিন্তু ক্যাম্পাসের অচেনা গণ্ডিতে আবিরের মুখে সরাসরি এই কথাগুলো শুনে তার মন শান্তিতে ভরে গেল। আরও আবিরের হাত ধরল। তার স্পর্শে আবির যেন সাহস খুঁজে পেল। আবির, রাঙামাটিতে শুধু তুমি একা সেই স্বপ্ন দেখোনি, আমিও তোমার কাছাকাছি এসে অন্যরকম অনুভব করেছি। ক্যাম্পাসের ব্যস্ততায় হয়তো সেটা চাপা ছিল, কিন্তু আমার মনেও তোমার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে। আবিরের মুখ আনন্দে উজ্জ্বল হলো। সত্যি? তুমিও? আরও মাথা নেড়ে সম্মতি জানালো। লেকের শান্ত জলের দিকে তাদের প্রতিচ্ছবি দেখালো, যেন দুটি হৃদয়ের মিলন। হ্যাঁ আবির, দুষ্টু বড় অপর মনটা সত্যি তোমার জন্য দুর্বল হয়ে গেছে। আবির হাসলো, সেই হাসি যেন লেকের শান্ত জলে আনন্দের ঢেউ তুলল। তাহলে এখন আমরা একে অপরের, ক্যাম্পাসের নিয়ম, সিনিয়র জুনিয়রের ভেদাভেদ এসব হয়তো থাকবে, কিন্তু আমার মনের বাঁধন যেন এইসবের ঊর্ধ্বে থাকে। তারা দুজনে কিছু সময় হাতে হাত রেখে নীরব বসে রইল। লেকের শান্ত বাতাস তাদের ভালোবাসার প্রথম স্পর্শ যেন অনুভব করল। ক্যাম্পাসের কোলাহল থেকে দূরে এই নীরব পরিবেশ তাদের প্রেমের প্রথম স্বীকৃতি যেন এক নতুন দিগন্ত উন্মোচন করল। তুমি জানো, আমার এখনো মাঝে মাঝে তোমাকে আপু বলে ফেলতে ইচ্ছে করে। তাহলে বলো না মাঝে মাঝে, তবে আমার সাথে যখন একা থাকবে তখন শুধু আমার নাম ধরে ডাকবে, কেমন? আবির রাজি হলো। তাদের চোখে মুখে ভালোবাসার স্নিগ্ধ আভা। লেকের ধারে বসে তারা ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করলো। ক্যাম্পাসের ব্যস্ত জীবনও কিভাবে তারা একে অপরের পাশে থাকবে। লেকের শান্ত জলে প্রতিচ্ছবি দেখালো দুটি মিলিত হৃদয়ে। দুষ্টু বরফ অবশেষে তার ভালোবাসার স্বীকৃতি পেল এক সরল জুনিয়রের কাছ থেকে। ক্যাম্পাসের আনাগোনায় তাদের প্রেমের নতুন যাত্রা শুরু হলো। এই পথ কতটা মসৃণ হবে তা হয়তো সময়ই বলবে, তবে আজকের এই নীরব মুহূর্তটি তাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। তারপর 5 দিন পর আজকে কলেজের সবাই হলরুমে বসে আছে। সেখানে চলছে নাটক, অভিনয় আছে আরও শুভ। আর তোমার এই মিথ্যে ভালোবাসার জন্য ওয়াও, আরু আজ ফাটিয়ে দেবে। তুমি অনুতাপের আগুনে জ্বলবে রাজকুমারী। উফ, একটু আবেগপ্রবণ সিন তো। রুমালটা কোথায় গেল? তোমার শেষ রক্ষা আর হবে না। এটা আবার কি? ওহ, এ তো সেই গোলাপি খরগোশের মাস্ক। রুমমেট না? এবার তোর মুন্ডু। কথাটি বলে শুভ পা পিছলে পড়ে যায়। আউট। শুভ, কি হলো? ওহ নো, এটা কিসের আওয়াজ? আর এটা কিসের জিনিস এখানে? এটা কার? ও, এটা আসলে আমাদের নাটকের একটা নতুন চরিত্র, খরগোশ খলনায়ক। একটু আগে রিহার্সাল করছিলাম তো, তাই হয়তো পড়ে গেছে। দারুণ দেখাচ্ছে, তাই না শুভ? খরগোশ খলনায়ক রিহার্সাল। সময়ে দর্শক আরও জোরে হাসতে শুরু করে। আরু, এটা আমার পকেট থেকে ভুল করে। চুপ, নাটকের মোমেন্ট নষ্ট করছো। শুভ, তুমি তোমার ডায়লগ বলো তো। আমার ডায়লগ? গ্রিন রুম।
নাটকের 12টা বাজিয়ে দিয়েছিল, আর একটু হলেই। খরগোশ খলনায়ক, মাথায় বুদ্ধি তো কম না তোমার। বিশ্বাস করো, ওটা ভুল করে পকেট থেকে বেরিয়েছিল। আমার রুমমেট। তোমার রুমমেটকে আমার একবার দেখতে হবে। এমন ফ্যাশন সেন্স যার, সে নিশ্চয়ই কোনো কমেডি নায়কের স্ক্রিপ্ট লেখে। সরি, আর এমন ভুল হবে না। তবে তোমার ইম্প্রোভাইজেশনটা কিন্তু দারুণ ছিল। খরগোশ খলনায়ক। দুষ্টু বড় আপুদের বুদ্ধি একটু বেশিই থাকে, বুঝলে? তবে খবরদার, আর যেন ভুল মাস্ক নিয়ে নাটকের আশেপাশে না দেখি। সেই নাট্য উৎসবের খরগোশ কাণ্ড ক্যাম্পাসের ইতিহাসে এক মজার গল্প হয়ে রইল। আবির প্রতিজ্ঞা করল ভবিষ্যতে প্রেম করতে গিয়ে যেন ভুল করেও পকেটে লোমশ গোলাপি মাস্ক না রাখে। সেই হাসি রেশ কাটতে না কাটতেই আর আবিরের মনে ভালোবাসার রং আরও গাঢ় হলো। ক্যাম্পাসের আনাগোনায় লুকিয়ে দেখা করার ফাঁকে তারা দুজন সুযোগ খুঁজছিল এক নির্ভীতে সময় কাটানোর। অবশেষে এলো সেই সুযোগ। ভার্সিটির পক্ষ থেকে শীতের ছুটির কয়েকদিনের জন্য একটা ছোট্ট পিকনিকের আয়োজন করা হলো কাছে কোনো এক মনোরম রিসোর্টে। আর আবির দুজনেই মনে মনে খুব খুশি। বন্ধুদের সাথে আনন্দ করার পাশাপাশি তারা কিছুটা একান্ত সময়ও পাবে, এই ভাবনাতেই তাদের মন ভরে উঠল। পিকনিকের দিন সকালে বাচ্চা সবাই হই হুল্লোড় করতে করতে রওনা হলো। আর আবির পাশাপাশি সিটে বসেছিল, চোখে মুখে চাপা উত্তেজনা, বাইরে শীতের মিষ্টি রোদ আর তাদের মনের ভেতরে উষ্ণ ভালোবাসার অনুভূতি। রিসোর্টে পৌঁছে চারপাশে মনোরম দৃশ্য দেখে আরও মুগ্ধ হয়ে গেল। লেকের ধারে সারি সারি কটেজ, সবুজ ঘাসের মাঠ আর নানা রঙের ফুলের বাগান, যেন এক স্বপ্নপুরী। আবির তার পাশে দাঁড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করছিল। দিনের বেলা বন্ধুদের সাথে বিভিন্ন খেলাধুলা আড্ডা সময় কাটল। আবির সুযোগ পেলেই আরুর পাশে এসে দাঁড়াচ্ছিল। চোখে তার মুগ্ধ দৃষ্টি। সন্ধ্যে যখন রিসোর্টের আলো ঝলমল করে উঠল, তখন আরু আর আবির লেকের ধারে হেঁটে বেড়াচ্ছিল। চারিদিকে হালকা কুয়াশা আর দূরে ভেসে আসা গানের সুর এক মায়াবী পরিবেশ সৃষ্টি করছিল। আরও জায়গাটা সত্যি খুব সুন্দর, তাই না? হ্যাঁ, অসাধারণ। মনে হচ্ছে যেন কোনো কল্পনার রাজ্যে এসেছি। আমার মনে হয় সুন্দর জায়গাগুলো আরও সুন্দর হয়ে ওঠে যখন পাশে প্রিয় কেউ থাকে। আরও আবিরের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। তাদের চলার পথে নীরবতা ভেঙে শুধু তাদের পায়ের আওয়াজ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ আবির দাঁড়িয়ে পড়ল। সামনে লেকের শান্ত জল আর চাঁদের আলোয় তার রূপ আরও মোহময়ী। আবির আরোর দিকে ঘুরল, তার চোখে গভীর ভালোবাসা। আরও ক্যাম্পাসের সেই কোলাহল, বন্ধুদের আনাগোনা মাঝে মাঝে আমাদের একা হওয়ার সুযোগ দেয় না, কিন্তু আজ এই নীরব পরিবেশে আমার মনে যা কিছু জমে আছে তা তোমাকে বলতে খুব ইচ্ছে করছে। আরও আবিরের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। আবির আলতো করে আরুর হাত ধরে, তুমি আমার জীবনে এসে এক নতুন রং এনেছো আরু। সেই প্রথম দিনের ঝগড়া থেকে শুরু করে আজকের এই নীরব সন্ধ্যায় তোমার পাশে থাকা প্রতিটা মুহূর্ত আমার কাছে অমূল্য। তুমি শুধু আমার সিনিয়র নও, শুধু আমার বন্ধু নও, তুমি আমার সব কিছু। আবির আরও কাছে এলো। চাঁদের আলোয় তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। আবির চোখে গভীর আবেগ আর আরও চোখে ভালোবাসার স্নিগ্ধ আভা। আমি তোমাকে ভালোবাসি আরু। আমিও তোমাকে ভালোবাসি আবির। তাদের হাত আরও শক্ত করে ধরা হলো। চারপাশে নীরবতা ভেঙে শুধু তাদের হৃদস্পন্দনের আওয়াজ শোনা যাচ্ছিল। চাঁদের আলোয় লেকের জল চিকচিক করছিল, যেন তাদের ভালোবাসা নীরব সাক্ষী। এরপর তারা লেকের ধারে অনেকটা সময় একসাথে কাটালো, একে অপরের হাতে হাত রেখে। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলল। ক্যাম্পাসের জীবন, তাদের স্বপ্ন, সব কিছু একে অপরের সাথে ভাগ করে নিল। সেই নীরব সন্ধ্যায় প্রকৃতির কোলে তাদের ভালোবাসা যেন এক নতুন পূর্ণতা পেল। পিকনিকের বাকি দিনগুলোতে তারা সুযোগ পেলেই একসাথে সময় কাটাতো। রিসোর্টের সবুজ ঘাসে বসে গল্প করা, লেকের জলে নৌকা চালানো আর রাতের বেলা তারার আলোয় হাত ধরে হেঁটে বেড়ানো। তাদের প্রতিটি মুহূর্তেই ভালোবাসার রঙে রাঙ্গা হয়ে উঠল। সময়ের সাথে সাথে তাদের পরিবারও তা বুঝতে পারবে। অনেক আলোচনার পর আরু আর আবির দুজনের পরিবার অবশেষে রাজি হলো একবার মুখোমুখি বসে কথা বলার জন্য। একটা রবিবার আরুর বাড়িতে দু পরিবারের সদস্যরা একত্রিত হলেন। পরিবেশটা বেশ থমথমে ছিল, সবার মুখেই চাপা উদ্বেগ। আমরা শুনেছি আবির আমার মেয়ের
থেকে বয়সে ছোট, আর আমাদের পারিবারিক ঐতিহ্য। আঙ্কেল, আমি জানি আরু আমার থেকে বয়সে বড়, কিন্তু আমার ভালোবাসা তার জন্য খাঁটি। আমি তাকে সম্মান করি এবং সারা জীবন তার পাশে থাকতে চাই। বয়সটা ভালোবাসার পথে কোনো বাধা নয়, যদি দুটি মন সত্যি এক হয়। আবিরের সরল স্বীকারোক্তি আর তার চোখের দৃঢ়তা আরুর বাবার মনে কিছুটা প্রভাব ফেল। আর আপনাদের সামাজিক অবস্থান, আমাদের পরিবার তো খুব সাধারণ। আন্টি, ভালোবাসার কোনো উঁচু নিচু ভেদাভেদ থাকে না। আবিরের মনটা সোনার মতো। ও আমাকে যেভাবে বোঝে আর সম্মান করে তেমনটা আর কেউ করেনি। আমার কাছে ওর ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ। আরুর এই আবেগপূর্ণ কথাগুলো আবিরের মায়ের মন ছুঁয়ে গেল। তিনি দেখলেন দুটি তরুণ হৃদয় কতটা গভীরভাবে একে অপরের সাথে বাঁধা পড়েছে। এরপর দীর্ঘক্ষণ ধরে দুই পরিবারের সদস্যরা একে অপরের সাথে কথা বলেন। আরু আর আবিরের তাদের ভালোবাসার গভীরতা, একে অপরের প্রতি তাদের সম্মান আর ভবিষ্যতের স্বপ্নগুলো তাদের পরিবারের সাথে ভাগ করে নিল। যদি এই দুটো ছেলে মেয়ে এত ভালোবাসে, তাহলে আমাদের আর আপত্তি থাকার কথা না। আমরা তাদের সুখেই সুখী। আপনি ঠিক বলছেন, বাচ্চাদের খুশি আমাদের খুশি। আরু আর আবির একে অপরের দিকে তাকিয়ে আনন্দে কেঁদে ফেল। তাদের ভালোবাসার দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তাদের পরিবার তাদের সম্পর্ক মেনে নিয়েছে। আরু আর আবির দুজনেই এক নতুন অধ্যায়ের শুরুতে দাঁড়িয়ে একসাথে বসে তারা তাদের ভবিষ্যৎ জীবনের একটা রূপরেখা তৈরি করতে শুরু করলো। কোথায় তারা থাকবে, কেমন হবে তাদের ছোট্ট সংসার, সব কিছুতেই তাদের দুজনের মতামত প্রাধান্য পেল। আবির, আমার তো এখনই মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ধীরে চলো আমার দুষ্টু বউ, এখনো অনেক পথ বাকি। তবে হ্যাঁ, আমিও সেই দিনের অপেক্ষায় আছি যখন তুমি আমার পাশে সারা জীবনের জন্য বসবে। তাদের বন্ধুদের মাঝেও খুশির হাওয়া। সানা আর সাথী তো অবাক আরুকে নিয়ে তাদের স্বপ্নের বিয়ের প্ল্যান করতে শুরু করে দিয়েছে। কেমন হবে হলুদের সাজ, কেমন শাড়ি পরবে আরু, মেহেদি হাতে গান বাজনা কেমন হবে, তাদের উৎসবের শেষ নেই। আবিরের বন্ধুরাও পিছিয়ে নেই। তারা আবিরের ব্যাচেলর পার্টির একটা সম্ভাব্য তারিখ ঠিক করার জন্য মিটিং ডেকেছে। একদিন আরু আবিরের সাথে বসে বিয়ের কার্ডের ডিজাইন দেখছিল। নানা রঙের নানা ধরনের কার্ডের সম্ভার থেকে কোনটা বেছে নিবে তা নিয়ে তাদের মধ্যে মিষ্টি তর্ক চলছিল। আমার তো মনে হয় একটু ট্র্যাডিশনাল কার্ড হলেই ভালো হয়, লাল আর সোনালি মিশেলে। না না, একটু মডার্ন ডিজাইন হলে কেমন হয়, হালকা রং আর সুন্দর ফন্ট। ভাবতেই কেমন লাগছে আবির, খুব শীঘ্রই আমরা দুজন এক হব। হ্যাঁ আরু, আর সেই দিনটা আসার জন্য আমি প্রতিটা মুহূর্ত গুনছি। আমাদের নতুন জীবন শুরু হওয়ার অপেক্ষা। বিয়ের বাদ্যি বাজতে এখনও কিছুটা দেরি, কিন্তু আরু আর আবিরের জীবনে সেই সুর ইতিমধ্যেই ধ্বনিত হতে শুরু করেছে। দুই পরিবারের আন্তরিক সম্মতি আর তাদের নিজেদের গভীর ভালোবাসা, এই দুটোই তাদের নতুন জীবনের পথে আলো দেখাচ্ছে। এখন শুধু সেই শুভক্ষণের অপেক্ষা, যখন তারা আনুষ্ঠানিকভাবে একে অপরের জীবন সঙ্গী হবে। অবশেষে সেই শুভ দিন সমাগত। আরু আর আবিরের বিয়ের লগ্ন আজ। আরুর বাড়িতে উৎসবের আমেজ, আত্মীয় স্বজনে ভরে উঠেছে প্রাঙ্গণ। শানের সুর ভেসে আসছে বাতাসে, যা দুটি মনের মিলনকে আরও মধুময় করে তুলছে। আরও লাল বেনারসিতে সেজেছে, মাথায় টিকলি আর হাতে শাখা পলা। লজ্জায় তার মুখখানি রাঙ্গা চোখে ভবিষ্যতের স্বপ্ন। তাকে ঘিরে নানা রকম দুষ্টামি করছে। ঠিক কি রে বউ, আজ তো তোর ফাইনাল খেলা, বরকে বশ করতে পারবি তো? আরে পারবি না মানে? আমাদের আরে তো ছোটবেলা থেকেই দুষ্ট, বর তোর হাতের মুঠোয়। তোরা থামবি, বরযাত্রী এসে পড়বে এক্ষুনি। সেই সময় আবিরের গাড়ি এসে থামে গেটে। আবির শেরওয়ানি পরে, মাথায় পাগড়ি, এক রাজকুমারীর মতো লাগছে। তার চোখে আরুকে দেখার ব্যাকুলতা। এরপর আরুমা এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরেন, চোখে জল। আরু মায়ের গলা ধরে কাঁদে। আবির এগিয়ে এসে আরুর মায়ের হাত ধরে বলে, মা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আরুর সবসময় খেয়াল রাখবো। আবিরের বাবাও এগিয়ে এসে আরুকে আশীর্বাদ করেন। আজ থেকে তুমি আমার মেয়ে, সুখী হও তোমরা। আরু আবিরের পাশে এসে দাঁড়ায়, তাদের হাতে হাত ধরা। দেখলি তো, আমাদের দুষ্টু আপুটা আজ সত্যি সত্যি বউ হয়ে গেল।
ওদের দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে। বিদায়ের বেলায় আরও চোখ জলে ভরে ওঠে। মায়ের কোল ছেড়ে নতুন জীবনে পা রাখার বেদনা আর ভালোবাসা মানুষের সাথে থাকার আনন্দ দুটোই তাকে আলোড়িত করে। আবির শক্ত হাতে আরুর হাত ধরে তার চোখে ভরসার অঙ্গীকার। এসো আরু, আমাদের নতুন ঠিকানা। আরও লজ্জাবনত মুখে ঘরে প্রবেশ করলো। আবির আলতো করে দরজা বন্ধ করে তার দিকে তাকালো। তাদের চোখে আজ নতুন এক সম্পর্কের রোমাঞ্চ। তুই কি ক্লান্ত? একটু, তবে ভালো লাগছে। আবির আরুকে বিছানার কাছে নিয়ে বসলো। নিজের হাতে তার ঘোমটা সরিয়ে দিল। চাঁদের আলোয় আরুর মুখটা আরো মায়াবী লাগছিল। আজ থেকে তুমি শুধু আমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমার সাথে ভাগ করে নেব আরু। আমিও তো শুধু তোমারই ছিলাম আবির। আজ শুধু সেই কথাটা আরো সত্যি হলো। আবির আলতো করে আরুর হাত ধরে নিজের ঠোঁটে ছোঁয়ালো। তাদের স্পর্শে এক নতুন অনুভূতি ঢেউ উঠল। মনে আছে সেই প্রথম দিনের ঝগড়া? আমার তো এখনো হাসি পাই ভাবলে। আর আমার মনে হয় তুমি একটা বোকা ছিলে, দেখে শুনেও হাঁটতে পারো না। তাদের পুরনো দিনের খুনসুটিগুলো আজ ভালোবাসার মিষ্টি স্মৃতি হয়ে ধরা দিল। আবির আরুর আরো কাছে আসে। সেই বোকাটা আজ তার দুষ্টু বড় আপুকে নিজের করে পেয়েছে। এর চেয়ে বেশি আর কি চাইতে পারে? আরু আবিরের বুকে আলতো করে মাথা রাখলো। তাদের নীরবতা ভেঙে শুধু তাদের হৃদস্পন্দনের আওয়াজ শোনা যাচ্ছিল। তো সবাই আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই একটা ভালো করে লাইক কমেন্ট করে একটা লজ্জার ইমোজি দিয়ে যাবেন। দেখি কে কে আমার মতো লজ্জা পাই।